হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইউনিক স্কুলের ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বিগত সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ 10টি পিন পয়েন্ট এরর নিয়ে। তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। এবং আমাকে একটু মেক শিওর করো আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমরা লেট করবো না, খুব দ্রুত ক্লাসে যাব। হ্যাঁ, আমাকে হয়তো ঠিকমতো শোনা যাচ্ছে। আমরা লেট না করি, সরাসরি ক্লাসে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা দেখো তো। আমি তাহলে আমাদের কিছু বেসিক কথাবার্তা বলতে হবে। পিন পয়েন্ট এরর যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, এরর, পিন পয়েন্ট এরর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বেসিক্যালি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এমন নয় যে যারা অন্যান্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, মোটেও এমনটা নয়। এখানে হচ্ছে পিন পয়েন্ট এরর হচ্ছে সবগুলা গ্রামারের নির্যাস এখানে তোমাকে কি করতে হবে, ঢেলে দিতে হবে। মানে ধরো রাইট ফ্রম ভার্বস করতেছি, তখন আমরা কি করি, রাইট ফ্রম ভার্বস এর যে রুল গুলো আছে সেগুলো আমরা ওখানে অ্যাপ্লাই করলে কাজ হয়ে যায়। আমরা ধরো তোমার কন্ডিশনাল করতেছি, কন্ডিশনাল রুলগুলো আমি রিমাইন্ড করতে পারলে ওখানে কাজ হয়ে যায়। ফর এক্সাম্পল আমি প্রেপোজিশন করতেছি, প্রেপোজিশনের রুলগুলো মাথায় রাখলে আমার কাজ হয়ে যায়। কিন্তু তুমি যখন পিন পয়েন্ট এরর করতে যাবা, সমস্ত গ্রামার তোমাকে এখানে মাথায় রাখতে হবে, বিকজ তুমি জানো না এখানে কোন জায়গায় কোথা থেকে প্রবলেমগুলো দিয়ে দিতে পারে। এখানে একটু ব্যতিক্রম ব্যাপার, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আমরা কি করি, এমসিকিউ মাল্টিপল চুজ কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেটা করি, 4 বা 5টা অপশন থেকে যেটা সঠিক সেটাকে আমরা বাছাই করি। বাট পিন পয়েন্ট এররের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে যে অপশনগুলো দেওয়া থাকবে 4 বা 5টা, সেই অপশনগুলো থেকে যেটা ভুল সেটাকে তোমাকে অ্যান্সার হিসেবে বাছাই করতে হবে। ওকে, তাহলে আমরা লিড করবো, সরাসরি ক্লাসে যাব। হ্যাঁ, আর বলবো তোমরা একটু আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে মেক শিওর করবে এটা। আর তোমাদের ফ্রেন্ডস যারা আছে বা ফ্রেন্ডস সার্কেল ভিত্তিক যে গ্রুপগুলো থাকে সেই গ্রুপগুলো একটু শেয়ার করবা, যাতে তোমার ফ্রেন্ডগুলো একটু উপকৃত হয়। ওকে, আচ্ছা, যারা ভক্ত আছে ধন্যবাদ। আমরা তাহলে লেট করবো না, সরাসরি ক্লাসে যাব। প্রথম কোশ্চেনটা দেখো, আমি বলবো তোমরা একটু এখানে আমার সাথে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করবা, যাতে ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হয়। মানে আমি কিছু শেখাচ্ছি, তোমরাও আমার সাথে আমার কমিউনিকেট করতেছে, এই টাইপের আর কি। কোনো কিছু না বুঝে আমাকে সাথে সাথে কি করবা, ইনফর্ম করবা। প্রথম কোশ্চেনটা দেখো, রশিদ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট এন্ড সামিনা হ্যাজন্ট নেইদার। আমরা পিন পয়েন্ট এরর সলভ করার ক্ষেত্রে খুব আমাকে সেন্সিটিভলি যাইতে হবে। প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা এখানে যে অংশগুলোর নিচে আন্ডারলাইন করা আছে, অফকোর্স ওখান থেকে আমার অ্যান্সার হবে এবং ভুলগুলো ওই জায়গায় থাকবে, যেহেতু আমার ভুল অংশটাকে বের করতে হচ্ছে। তাই আমি কি করব, প্রথমে আন্ডারলাইন করা অংশগুলা একটা গ্ল্যান্স দেখে নিব। এতে সুবিধা হবে কি, যদি কোনো সিলি মিস্টেক থাকে বা যেটা তুমি দেখা মাত্রই বুঝতে পারবা, এরকম যদি কোনো মিস্টেক থাকে তুমি খুব দ্রুত অ্যান্সার পেয়ে যাবা। তাহলে আমি দেখতেছি এখানে হ্যাজ নট, তারপরে এখানে আছে দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, হ্যাজন্ট নেইদার। যাদের ইংরেজি মোটামুটি কিছুটা হলেও জানা আছে তারা কিন্তু খুব ইজিলি এটা ধরে ফেলতে পারবে। কিভাবে, ইংরেজিতে একটা কথা আছে যে ডাবল নেগেটিভ এবং ডাবল প্লুরাল একসাথে কোনো সেন্টেন্সে হয় না। কি বললাম, ডাবল নেগেটিভ ডাবল প্লুরাল একসাথে কোনো সেন্টেন্সে বুঝতে পারে না। সেদিক থেকে বলা যায় এই সেন্টেন্সে ভুল হচ্ছে আমার হ্যাজন্ট এবং নেইদার। দেখো এখানে নট আছে, আবার এখানে নেইদার আছে, ডাবল নেগেটিভ হয়ে গেছে। কি হয়ে গেছে, ডাবল নেগেটিভ। তো ডাবল নেগেটিভ হতে পারে না, ডাবল নেগেটিভ হতে পারে না। হ্যাজন্ট একটা এখানে নট যুক্ত আছে, আবার নেইদারও নেগেটিভ, ডাবল নেগেটিভ হতে পারে না। বেসিক্যালি এই জায়গায় ভুল। তবে এটা ভুল হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে দেখো আমরা জানি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট এগ্রিমেন্ট দুই প্রকার হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এন্ড আরটা হচ্ছে তোমার কি নেগেটিভ এগ্রিমেন্ট। এখন এই ক্ষেত্রে নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে এই সেন্টেন্সে কি এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। কিভাবে, দেখো এই স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে এটা এখানে নট দেওয়া আছে,
তো এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট থেকে আমাকে নেগেটিভ এগ্রিমেন্ট করতে হবে। নেগেটিভ এগ্রিমেন্ট করা যায় দুই ভাবে। দেখো নেগেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি চাইলে প্রথমে করতে পারো এটাকে NAS NAS, অথবা তুমি চাইলে করতে পারো SANE সেইন। তার নেগেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে করা যায়। একটা হচ্ছে NAS আর একটা হচ্ছে কি সেইন। এখানে NAS ফর এন্ড সেইন ফর তোমাকে বুঝতে হবে। খুব এগুলো হচ্ছে কন্ট্রাকশন ফর্ম আর কি। NAS মানে হচ্ছে তোমার এখানে নেইদার, তারপর হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। আই রিপিট, নেইদার, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। অন দ্য আদার হ্যান্ড সেইন হলে এটা হচ্ছে তোমার সাবজেক্ট, অক্সিলারি যেটার সাথে নট হবে, তারপর হচ্ছে এইদার। যেভাবে করা যেতে পারে। এখন এই সেন্টেন্সে যে নেগেটিভ এগ্রিমেন্টটা করতেছে সেটা দেখো, প্রথমে সাবজেক্ট আসছে এস, তারপর কি আসতে হবে অক্সিলারি যেটা নেগেটিভ। ওকে, অক্সিলারি নেগেটিভ আসছে, এরপর এইদার লাগবে, বাট এখানে দিছি নেইদার, এই জায়গায় ভুল। এখন আমি তো বুঝতে পারছি আমার এই সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে কোনটা, এটা। বাকিগুলা কেন অ্যান্সার নয় এটা তোমাকে বুঝতে হবে। তাই দেখো এটা আমাদের অ্যান্সার, বাট এগুলো কেন অ্যান্সার নয় তোমাকে জানতে হবে। প্রথমত এখানে হ্যাজ নট, ইজ ইট কারেক্ট? অফকোর্স কারেক্ট। কেন? এই সেন্টেন্সে হ্যাজ আসছে, এরপর ভার্বের বি3 আসছে। এটা কেন কারেক্ট দেখো, ইয়েট যখন কোন সেন্টেন্সে বসে, আমরা জানি কোন সেন্টেন্সে আজরাইল থাকলে AJJRYLE, আজরাইল মানে কি? আজরাইল মানে হচ্ছে অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এটা মানে কিছু নয়। তাহলে এখানে ইয়েট আছে না? কোন সেন্টেন্সে যখন আজরাইল থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন্স হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের বি3 আসা লাগবে। এখন এই সেন্টেন্স যেহেতু ইয়েট আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে, সে এই জন্য হেজটা এখানে সঠিক, এবার ভার্বের বি3 আছে, তার মানে এটা সঠিক, এটা ভুল নয়। পরে বি নাম্বার কি সঠিক? অফকোর্স সঠিক। কেন বি নাম্বার সঠিক? দেখো ডি হচ্ছে একটা ডিটারমিনার পরে একটা ওয়ার্ড, তাই এটা নাউন হতে হবে, এবং অ্যাসাইনমেন্ট একটা নাউন। তুমি প্রশ্ন করতে পারো আমাকে যে এইটা ওয়ার্ড কেন, আমি তো ইয়েটও দেখতে পাচ্ছি কেন? ওয়ার্ড কাউন্টিং এর ক্ষেত্রে কিছু জায়গায় তোমাকে থেমে যাইতে হবে, তেমনি ইয়েট একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের জায়গায় থেমে যাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ইয়েট কি সঠিক? মানে আমি এখন প্রমাণ করলাম বি নাম্বার সঠিক, তার সি নাম্বার কি সঠিক? আমি বলবো অফকোর্স সঠিক। হোয়াটস দ্য লজিক? লজিক হচ্ছে কোন সেন্টেন্স যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের বি3 থাকে, সেই সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ইয়েট অথবা অলরেডি বসে। এখন এই দুটার মধ্যে ইয়েট বসবে নেগেটিভ সেন্টেন্সে, এন্ড ইয়েট সেন্টেন্সের লাস্টের দিকে বসে বা ক্লজের লাস্টের দিকে বসে। দুইয়ের থেকেই বলতে পারি আমি এটা সঠিক। তাহলে আমি বর্ণনা করলাম এখন এটাও সঠিক, বিও সঠিক, সিও সঠিক। তার মানে আমাদের আলটিমেট অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা, এখানে এগ্রিমেন্টে বলছিল। সো আমরা দেখি অ্যান্সার কোনটা। এটা হ্যাজন্ট নেইদার হবে না, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নেগেটিভ এইদার হয়, এখানে দিচ্ছে নেইদার, এটাই ভুল। আমি একসাথে বর্ণনা করলাম, বাকিগুলো কেন সঠিক। নেক্সট কোশ্চেন 2, আগে তোমরা একটু ট্রাই করবা, দেন আমি এক্সপ্লেইন করব। অন শুন বলো তোমাদের শব্দের দুটি গ্রুপ আসে। হ্যাঁ, দেখো আফটার শরীফ eaten dinner he wrote several letters and went to bed। এখানে কোথায় ভুল দেখো তো। আমি প্রথমে দেখবো এখানে যে আন্ডারলাইনড পর্শন গুলো দেওয়া আছে, আন্ডারলাইনড পর্শন গুলাতে কোনো সিলি মিস্টেক আছে কিনা আমাকে বের করতে হবে। মানে যেটা তুমি দেখা মাত্র বুঝতে পারো যে মিস্টেকটা এরকম সিলি মিস্টেক। তাহলে দেখো তো এখানে আমি প্রথমে দেখতে হচ্ছে ইটেন, যেটা ভার্বের 3 নাম্বার ফর্ম, অর V3, অর যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। তারপর আছে তোমার হি রোট সেভারাল লেটার্স এন্ড ওয়েন্ট টু বেড। এখান থেকে তুমি অনেকগুলো গ্রামার আয়ত্ত করতে পারবা এই একটা কোশ্চেন থেকে। সো আমি একটু যাই আমার মতো করে। এখন তোমরা অ্যান্সার করতেছো, হ্যাঁ গুড। টু এ করতেছে, মেহনাজ করতেছে, তারপর এখানে আফরিন সুলতানা করতেছে, রাকিব করতেছে, সানিয়া, হ্যাঁ সবাই এ বলতেছে। আচ্ছা, এবার তোমরা কিন্তু উত্তরটা খুব সহজে হয়তো বলতে পারবা, বাট তোমরা বলতে পারবে না বাকিগুলা কেন সঠিক। মানে এরকম কেউ আসো বাকিগুলো কেন সঠিক আমাকে বলতে পারবা? অনেকে আটকা যাবা। আচ্ছা দেখি তোমরা অ্যান্সার করো, আমি আমার মতো বর্ণনা করে যাই। প্রথমে আমি যেটা বলবো ইটেন, এখানে ভার্বের বি3, আমি এটা পরে আসতেছি। আমাকে এখন বলতে হবে বি নাম্বারটা সঠিক কিনা। আমি বলবো হ্যাঁ এটা সঠিক। কেন এটা সঠিক? তার আগে একটা কথা বলি, আফটার, বিফোর এবং আফটার, বিফোর এবং, আচ্ছা একটু আর একটু নিচে করে লিখতে হবে এটা, আর এই বিফোর অ্যাপ্রোচ কি আফটার, এই দুটো যখন কনজাংশন হবে, বিফোর এবং আফটার যখন কি হবে কনজাংশন হবে এবং দুটা ক্লজকে যুক্ত করবে। কনজাংশনের কাজ কি? দুটা ক্লজকে যুক্ত করা।
তখন এরা কি করবে জানো, বিফোর যখন কনজাংশন হবে এবং আফটার যখন কনজাংশন হবে দুটো ক্লজকে যুক্ত করবে। এই পাশেও সাবজেক্ট প্লাস ভার্ব, আমি এই পাশে লিখে নিচে লিখি, এদিকেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে আর এদিকেও কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় বিফোর এবং আফটার যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, দুই পাশে দুটো ক্লজকে যখন যুক্ত করবে, ভার্বের কিছু পার্থক্য হয় এখানে। বিফোরের বাংলা অর্থ কি, পূর্বে, পূর্বে, তাই বিফোরের পূর্বে হবে হ্যাড প্লাস বি থ্রি। আর আফটারের বাংলা অর্থ কি, পরে, তাই আফটারের পরে হবে হ্যাড প্লাস বি থ্রি। কি বললাম, বিফোরের বাংলা অর্থ যেহেতু পূর্বে বা আগে, তাই বিফোরের আগে হবে হ্যাড প্লাস বি থ্রি। অন দ্য আদার হ্যান্ড আফটারের বাংলা অর্থ যেহেতু পরে, তাই আফটারের পর হবে হ্যাড প্লাস বি থ্রি। এখন তো আমার একটা ক্লজ গেল, বাকি ক্লজ গুলা কি হবে, বাকি ক্লজটা হবে এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে প্লাস এদিকে প্লাস। এখন এদিকে হবে ভি টু, এদিকে হবে ভি টু। দেখো তো আমি আরেকবার বলতেছি, এখান থেকে প্রায় সময় প্রশ্ন দেখা যায় বিফোর এবং আফটার যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় তখন দুটো ক্লজকে যুক্ত করে। দুটো ক্লজের মধ্যে বিফোরের বাংলা তো যেহেতু পূর্বে, তাই বিফোরের পূর্বে হবে হ্যাড প্লাস বি থ্রি। আফটারের বাংলা তো যেহেতু পরে, তাই আফটারের পরে হবে হ্যাড প্লাস বি থ্রি। বাকি দুটো ক্লজ হবে ভি টু বি টু। এখন একটা জিনিস খেয়াল করো, তার মানে এখানে শুধুমাত্র কি এগুলো বসে না, এর আগে সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্ট থাকবে, এখানেও সাবজেক্ট থাকবে, এখানেও সাবজেক্ট থাকবে। তো সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন গুলো আমরা ইজিলি জানি, সেগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরা ভার্ব ইউজ করে আমাদের এটা কি হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। মনে রাখবে এভাবে, বিফোর আফটার যখন দুটো ক্লজকে যুক্ত করে, বিফোরে বাংলা তো যেহেতু পূর্বে, তাই পূর্বে হবে হ্যাড প্লাস বি থ্রি। আফটারে বাংলা তো যেহেতু পরে, তাই পরে হবে হ্যাড প্লাস বি থ্রি। বাকি দুইটা বি টু এন্ড বি টু। সেম রুলটা এই জায়গায় আসতেছে, খেয়াল করো তুমি, আফটার। তো আফটার দুটো ক্লজকে যুক্ত করছে, কমার আগে একটা ক্লজ, কমার পরে একটা ক্লজ। আফটারে বাংলা তো পরে, আফটারে পরে হয় হ্যাড প্লাস বি থ্রি। আফটার বাংলা তো পরে, আফটার কনজাংশন পরে হবে হ্যাড প্লাস বি থ্রি। আমি এই জায়গায় একটু পরে আসতেছি, আগেগুলোকে বলি। তো বাকি ক্লজটা কি হয়, পাস্ট ইনডেফিনিট অর ভি টু। তার মানে এখানে রুটটা ভি টু, তো আমাদের স্ট্রাকচার ফলো করতেছে না, বাকিটা ভি টু হয় না, দ্যাটস ওয়াই বিটা সঠিক। এখন প্রশ্ন হচ্ছে সি কি সঠিক, অফকোর্স সঠিক। কেন, আমি আগেই বললাম সঠিক। সেভারাল একটা ডিটারমিনার, ডিটারমিনার পর একটা ওয়ার্ড নাউন। এখন এটা কি প্লুরাল হতে পারবে, অফকোর্স, কারণ সেভারাল এমন একটা ডিটারমিনার যে ডিটারমিনার পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল করতে হয়, তার মানে এটা সঠিক। দুদিক থেকে বললাম, নাউনের আগে সেভারাল বসাটা পারফেক্ট, কারণ ডিটারমিনার। আর সেভারাল এমন একটা ডিটারমিনার যার পর একটা নাউন আসলে প্লুরাল নাউন করতে হয়, সেদিক থেকে বললে সি নাম্বারটা সঠিক। এখন ডি নাম্বারটা কি সঠিক, আমি তাও বলবো হ্যাঁ সঠিক। কেন, প্যারালালিজম একটা রুল আছে, সমান্তরালতা। কি বলে, প্যারালালিজম রুলটা হচ্ছে, একটু পরে আসবে এখান থেকে কোশ্চেন, আগে যা হবে পরেও তা হবে। এখানে যেহেতু এন্ড আসছে, আমি এন্ড দিয়ে বলি, এন্ড একটা প্যারালালিজমের সিম্বল, এন্ড এর আগে যা পরেও তা। মনে রাখার সময় তো আমি বলি এভাবে, সরি, এন্ড এর আগে যদি কখনো পিঙ্ক কালার একটা ছাগল বসাও তুমি, পরে তুমি আর গরু বসাইতে পারো না, পিঙ্ক কালারের ছাগলই বসাইতে হবে। এখানে ছাগল হলে কেন ছাগল, এখানে গরু হলে কেন গরু। মনে রাখবো কিভাবে, এখানে যদি নাউন হয়, এন্ড এর আগে নাউন হলে পরেও নাউন, এখানে প্রনাউন হলে এখানেও প্রনাউন, এখানে ভার্বের আইএনজি হলে এখানে ভার্বের আইএনজি। মোট কথা, এন্ড এর আগে যা পরেও তা, এন্ড এর আগে যে টেন্স পরেও সেই টেন্স, এন্ড এর আগে অ্যাডজেক্টিভ পরেও অ্যাডজেক্টিভ। এখন দেখো তো, এন্ড এর আগে তোমার ভার্বের কোন ফর্ম আছে, রুট ভি টু না, তো এন্ড এর পরেও ভি টু হইতে হবে। এই রুট ওয়েনটাও ভি টু আছে, তার মানে এদিকে রুট এদিকে ওয়েন্ট, হ্যাঁ মিলতেছে তো, এন্ড এর আগেও ভি টু পরেও ভি টু। টু ব্যাড, ব্যাডের দিকে বা ব্যাডে যাওয়া বোঝাচ্ছে, সম্পূর্ণটা সঠিক, তার মানে ডিতে কোনো ভুল নাই। নিশ্চয়ই আমার যেহেতু বি তেও ভুল নাই, যেহেতু আমার সি তেও ভুল নাই, ডি তেও ভুল নাই, অফকোর্স ভুল হবে কোথায়, এতে। এতে ভুল কি, ওই যে আফটার এবং বিফোরের রুলটা। আফটারের পরের ক্লজটা কি হতে হয়, হ্যাড প্লাস ভি থ্রি। এখানে আছে কেবলমাত্র ভি থ্রি, মিসিং আছে হ্যাড। সো আমার ভুল কোনটা, এই ইটেনটা। ওকে, এটা হবে কি, এই জায়গায় ভুল, এটা হবে হ্যাড ইটেন। হ্যাঁ, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং যারা মেনশন করবে ফ্রেন্ডদেরকে, তাদের জন্য হ্যাঁ সর্বোচ্চ সঠিক উত্তর যারা করবে, এখন যারা আমার সাথে আসো তাদের মধ্যে যারা সর্বোচ্চ সঠিক উত্তর করবে এবং মেনশন শেয়ার করবে, তাদের জন্য ইউনিক স্কুল থেকে দুইটা বই দেওয়া হবে। 3 জনকে বাছাই করবে সেখান থেকে, মানে এখান থেকে বই দেওয়া হবে। সেটা হচ্ছে ইকোনমিক্স মাস্টার কি, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে তোমার জিকে সুপার বুক, যে এখান থেকে যে কোনোটা বই তোমার চয়েস অনুযায়ী তুমি বললে সেটা তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু অ্যান্সার করতেছো, গুড।
হ্যাঁ, আর তোমরা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা এবং অ্যান্সার করবা তাদের এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পেজের তোমরা মেসেঞ্জারে দিলে সেটা আমরা কাউন্ট করে নেব ওখান থেকে। সো আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন 3 দেখো, অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স ইন দ্য গ্যালাক্সি হাউ মাচ, এখানে একটু মিস্টেক আসছে, টাইপও আসছে, এটা হচ্ছে কমাটা আসবে না। হাউ মাচ আর স্টেবল এনাফ টু হ্যাচ লাইফ অন দেয়ার প্ল্যানেটস। একটু তোমরা দেখো তো, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। এই একটা কোশ্চেন থেকে তুমি অনেকগুলো গ্রামার শিখতে পারবে। এখানে তুমি শুধুমাত্র রাইট ফ্রম ভার্ব নিয়ে চিন্তা করলে হবে না, শুধুমাত্র নাউন প্রোনাউন নিয়ে চিন্তা করলে হচ্ছে না, পুরো গ্রামার নিয়ে চিন্তা করতে হবে। সো আমরা দেখি অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স। আমার প্রথম কাজ হবে যে আন্ডারলাইন করা যে পর্শন গুলো আছে সেগুলোকে আমি অ্যাট এ গ্ল্যান্স দেখবো। এটাতে আমার অ্যাডভান্টেজ কি, সিলি কোনো মিস্টেক থাকলে আমি খুব ইজিলি ধরে ফেলতে পারবো। বিলিয়ন্স আপাতত রাখলাম, মাচ, এনাফ, প্ল্যানেটস, প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদা গ্রামার আছে। তো আমি একটু একটা করে বলে যাচ্ছি, একটু খেয়াল করতে হবে, সবাইকে মনোযোগ দিতে হবে। দেখো প্রথম অংশটা অফ দ্য বিলিয়ন্স অফ স্টার্স। এখন এতে যেহেতু আন্ডারলাইন করা আছে, ভুল হতেও পারে। এখন আমার প্রশ্ন যে এটা ভুল, আমি বলবো না এটা ভুল নয়, এটা সঠিক। তুমি বলবা লজিক কি এটা যে সঠিক। দেখো বিলিয়ন, থাউজেন্ড, BILLION, বিলিয়ন, থাউজেন্ড, THUSAND, থাউজেন্ড, তারপর আছে তোমার হান্ড্রেড। এই যে একক গুলা দেওয়া আছে, এই একক গুলো যখন কোন সেন্টেন্সের এগুলার আগে যখন সংখ্যাবাচক শব্দ বসবে, সংখ্যাবাচক শব্দ বসবে, তখন এগুলো প্লুরাল হয়। ধরো আমি যদি বলি 3 বিলিয়ন্স, 2 বিলিয়ন্স, 5 বিলিয়ন্স, 10 বিলিয়ন্স, 2000s, 10,000s, 200s, এগুলার আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসালে সেগুলোকে প্লুরাল করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, এগুলো যখন কোন সেন্টেন্সের একা একা বসে, আমি একটু উল্টোটা বলছি, যখন বিলিয়ন, থাউজেন্ড, হান্ড্রেডের আগে কোনো সংখ্যাবাচক শব্দ বসবে তখন সেগুলোকে প্লুরাল করা যাবে না। অর্থাৎ 5 বিলিয়ন হবে, 5 বিলিয়ন, এটা সঠিক। কিন্তু বিলিয়ন যখন একা একা বসবে তখন সেটাকে প্লুরাল করতে হবে, এটা সঠিক। কিন্তু যখন তুমি বিলিয়নকে একা একা বসাবা, বিলিয়ন, তখন এটাকে বিলিয়ন্স করতে হবে, এটা প্লুরাল করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, কোন সেন্টেন্সে যখন বিলিয়ন, থাউজেন্ড, হান্ড্রেড একা একা বসবে তার আগে কোনো সংখ্যাবাচক শব্দ আসবে না, সেগুলোকে প্লুরাল করতে হবে, না করলে ভুল। যখন তার আগে কোনো সংখ্যাবাচক শব্দ আসবে 5 বিলিয়ন, তখন এটাকে আর বিলিয়ন্স করা যাবে না, এটাকে আর কি করা যাবে না, বিলিয়ন্স করা যাবে না। 5 বিলিয়ন, 3 বিলিয়ন, 5,000, 10,100 এগুলাকে এভাবে বলতে হবে, এগুলোকে প্লুরাল করা যাবে না। যদি এগুলো একা একা বসে তখন এগুলোকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। সো এটার আগে কি কোনো সংখ্যাবাচক শব্দ আসছে, নেই, তাই এটাকে প্লুরাল করাটাই যুক্তিযুক্ত, এটা সঠিক। আশা করি বুঝছো। সো আমরা পরের অংশে যাচ্ছি। এখানে পরে আছে মাছ, এটাকে আমি একটু পড়ে আসতেছি। আর স্টেবল এনাফ, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আসছে এখানে। দেখো এনাফ, এটাতে হয়তো ভুল থাকতে পারে, নতুবা এখানে কেন তারা আন্ডারলাইন করলো। এনাফের একটা রুল আছে, দেখো AEN, কি বললাম এনাফের রুলটা, AEN, জাস্ট এই একটা তোমার অ্যাব্রিভিয়েশন দিয়ে আমরা এই পুরো রুলটাকে মনে রাখবো। অনেকেই ভুল করে ফেলে, এটা ভুল করার মেইন কারণটা হচ্ছে গুলিয়ে ফেলে ব্যাপারটাকে তারা। দেখো AEN মানে হচ্ছে A for adjective or adverb, E for enough, N for হচ্ছে তোমার noun। তাহলে রুলটা কিরকম হয়, enough এর আগে বসবে adjective or adverb আর enough এর পরে বসবে noun। এটাকে আমি চাইলে একটু ইলাবোরেট করতে পারি, adjective plus enough or adverb plus enough, on the other hand enough plus noun। সহজে মনে রাখা যায় enough beautiful নাকি beautiful enough, এটা হবে beautiful enough, কারণ আগে হবে adjective পরে হবে enough। আর নাউন বসলে ইনাফ মানি, নট মানি ইনাফ, কারণ অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ আর ইনাফ প্লাস নাউন হয়। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে ইনাফটাকে সঠিক নাকি ভুল দেখতে হবে আমাকে। এখন দেখো ইনাফের আগে কি আছে, স্টেবল, এটা অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, হ্যাঁ হচ্ছে তো অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ, তাহলে স্টেবল ইনাফ, এটা সঠিক। তার মানে সিতে কোনো ভুল নাই, তার মানে সিতে কোনো ভুল নাই, ইনাফ প্লাস নাউন হয়। হ্যাঁ আমি যেটা বলতেছিলাম, enough adjective plus enough or adverb plus enough আর enough plus noun, তার মানে এটাতে কোনো ভুল নাই। এবার আমরা দেখবো ডি তে কোনো ভুল আছে কিনা। to hatch their life on their planets, এখানে দেয়ার একটা প্লুরাল, দেয়ার কি প্লুরাল, তো প্লুরাল প্রোনাউনের জন্য প্লুরাল নাউন আসবে না, এখানে দেয়ার প্ল্যানেটস, তাই এটা সঠিক,
প্লুরালটা এটা সঠিক। ওকে, দে আর প্ল্যানেটস। আর এখানে বিলিয়ন্স অফ স্টার্স আছে না, তো স্টার্স গ্যালাক্সি অর স্টার্স, এটার জন্য এটা কি হতে পারে, এটা তোমার প্লুরাল হতে পারবে, তার মানে এটা সঠিক। এখন তার মানে ভুল কোথায়, নিশ্চয়ই এও যদি সঠিক হয়, সিও যদি সঠিক হয়, ডিও যদি সঠিক হয়, নিশ্চয়ই ভুল কোথায় আমার ভুল হচ্ছে বি তে। এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলা সঠিক তাই বলে কি একটা অ্যান্সার? হ্যাঁ, এক প্রকার বলা যায় বাকিগুলো সঠিক তাই একটা অ্যান্সার, কিন্তু কেন, লজিক কি? পরীক্ষার হলে যখন তুমি 4টা অপশনের মধ্যে 3টাকে ভুল প্রমাণ করতে পারবা, নিশ্চয়ই অপরটা অ্যান্সার হবে। কিন্তু এখন আমাকে ব্যাখ্যা করতে হবে কেন এটা অ্যান্সার। তাই দেখো এই সেন্টেন্সে একটা নাউন আছে, নাউনটা কি? স্টার্স। স্টার্সটা কি এখানে নাউন। এই স্টার্স হচ্ছে একটা কাউন্টেবল নাউন। এটা কি নাউন? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলোকে গণনা করা যায়, 1 2 3 করে গণনা করা যায়, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের জন্য ডিটারমিনার হয় ম্যানি, আর আনকাউন্টেবল নাউনের জন্য ডিটারমিনার হয় মাচ। এখন যেই মাছটা বসছে এটা এই স্টারকে বোঝানোর জন্য বসছে। স্টারটা কাউন্টেবল নাউন, ম্যানি স্টার্স হবে, কিন্তু মাছ স্টার তো হওয়া যায় না, বিকজ মাছ বসে আনকাউন্টেবল পড়বে, মাছ ওয়াটার হবে। ওকে, কিন্তু কি হবে না, মাছ স্টার্স হবে না। কেন? মাছ একটা আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, আমার এটা ভুল, দ্যাটস হোয়াই এটাই অ্যানসার। ওকে, হ্যাঁ, বি নাম্বার অ্যানসার। এখানে কি হবে? স্টার্স দ্য গ্যালাক্সি হাউ ম্যানি হবে এখানে। তো আমাদের সঠিক অ্যানসার কোনটা? হ্যাঁ, স্টার্স এর জন্য ম্যানি হবে। তো এখানে কি মাছটা কি হবে? ম্যানি হবে, ম্যানি হবে। কেন ম্যানি হবে? কজ এখানে স্টার্স কে নির্দেশ করতেছে, স্টার্স এর জন্য ম্যানি বসবে, কাউন্টেবলের জন্য। নেক্সট কোশ্চেন 4 দেখো, হি ইজ আ টিচার, আ প্লেয়ার, অ্যান অ্যাক্টর অ্যান্ড হি নোজ হাউ টু সিং। খুবই সিলি একটা কোশ্চেন, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা পড়ো কিন্তু ধরতে পারবা। আমার কাজ, প্রথম কাজ কি, আন্ডারলাইন করা পোরশন গুলাকে আমি একটা গ্ল্যান্স দেখে নিব। দেখো তো, আ টিচার, আ প্লেয়ার, অ্যান অ্যাক্টর, হি নোজ টু সিং। তার মানে এখানে আমি বলি প্রথমত এতে কোনো ভুল নাই। দেখো এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে এক্সটেনশন আসতেছে আর অবজেক্ট আসতেছে, ডিটারমিনার প্লাস নাউন, এটা সঠিক। ডিটারমিনার প্লাস নাউন, এটাও সঠিক। ডিটারমিনার প্লাস নাউন, এটাও সঠিক। এখন আমি একও সঠিক বললাম, বি ও সঠিক বললাম, সি ও সঠিক বললাম, আলটিমেট অ্যান্সার কোনটা হবে? নিশ্চয়ই ডি নাম্বার অ্যান্সার হতে হবে। কেন? এটাও যদি সঠিক হয়, ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, হ্যাঁ অবশ্যই সঠিক এখানে। তো এখানে আবার দেখো তো, টিচারের পূর্বে কনসোনেন্ট আছে তাই এ হবে, প্লেয়ার কনসোনেন্ট তাই এ হবে, অ্যাক্টর তোমার কি এটা যেহেতু ভাওয়েল তাই এটা কি হবে? এন হবে। তার মানে সব দিক থেকে বলতে পারি এটা সঠিক। তো ভুল কোথায়? ডিতে। ডিতে ভুল কি? প্যারালালিজম। আমাদের রুল কি? প্যারালালিজমের রুল। প্যারালেলিজম নিয়ম কি এখানে? প্যারালেলিজম মানে সমান্তরালতা। প্যারালেলিজম কি বলে জানো? প্যারালেলিজম বলে এরকম কমা এন্ড অর, তারপর হচ্ছে তোমার কোরিলেটিভস। কোরিলেটিভস আমি একটু লিখে দিই সেগুলা, নেইদার, আমি একটা লিখে জাস্ট নেইদার ডট ডট নর ডট ডট, এগুলোকে বলা হয় কোরিলেটিভস। এখন এই ক্ষেত্রে হয় কি জানো? কমা এর আগে যা পরেও তা, এন্ড এর আগে যা পরেও তা, অর এর আগে যা পরেও তা, নেইদার ডট ডট নেইদারের পরে যা, নর এর পরেও তা, এরকম আর কি কি আছে? এইদার ডট ডট অর এর পর এইদারের পরে যা, অর এর পরে তা, তারপর তোমার অ্যাজ ওয়েল এজ এর আগে যা পরেও তা, সিমিলার টু এর আগে যা পরেও তা, এগুলোকে বলা হয় প্যারালেলিজম। এর আগে যা হবে পরেও তা হবে। যা তা মানে কি? আবার যা তা মানে হচ্ছে কমার আগে যদি নাউন হয় পরেও নাউন, এখানে যদি নাউন ফ্রেজ হয় এখানে নাউন ফ্রেজ, এখানে যদি অ্যাডজেক্টিভ বসে এখানেও অ্যাডজেক্টিভ বসবে। বাকি সবগুলোর ক্ষেত্রে নিয়ম ফলো করতে হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে কি করতে হবে? এই নিয়ম ফলো করতে হবে। তাহলে দেখো কয়েকজন বলতেছে নোস হবে না নো হবে। কেন নোস হবে আর নো হবে? হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবার এরপরে ভার্বের সাথে অ্যাস তবে যুক্ত হওয়াটাই তোমার কি যুক্তিযুক্ত। এটা এই জন্য ভুল নয়। ভুল কোন জায়গায় জানো? ভুল হচ্ছে তোমার ওই যে প্যারালালিজমের ভুল। ভুল কোথায়? প্যারালালিজম। এখন প্যারালালিজম কি হয়েছে দেখো, এখানে এটাও তো সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। এখানে হয় দেখো এন্ড আছে না, এন্ড প্যারালালিজম, এন্ড এর আগে যা এন্ড এর পরেও তা হতে হবে। এখন এন্ড এর আগে কি আছে দেখো তো, অ্যান অ্যাক্টর, একটা ফ্রেজ, PHRASE ফ্রেজ, তাই এন্ড এর পরেও কি হতে হবে? এখানে একটা ফ্রেজ লাগবে। কি লাগবে? ফ্রেজ লাগবে। খুব ভালো করে চিন্তা করে দেখো, আমি কি বলছিলাম? এন্ড এর আগে যা পরেও তা হতে হয়,
এন্ড এর আগে যদি নাউন হয় পরেও নাউন, আগে যদি নাউন ফ্রেজ হয় পরেও নাউন ফ্রেজ, আগে যদি ভার্ব হয় পরেও ভার্ব, এরকম হওয়ার কথা না। এখন এন্ড এর আগে আছে অ্যান অ্যাক্টর, একটা ফ্রেজ, তো এরপরে আছে একটা ক্লজ, এটা তো ক্লজ হয়ে গেছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, এখানে কি আছে ফাইনাইট ভার্ব, এটা ক্লজ হয়ে গেছে, CLUSE ক্লজ। তো আমার তো ক্লজ লাগবে না, আমার লাগতেছে ফ্রেজ এখানে। তো এটা ভুল, এখানে কি হবে এটা, এইটা আমি যদি ফ্রেজ করতে চাই এটা অ্যান্সার হবে আ সিঙ্গার, আ সিঙ্গার, এটা আ সিঙ্গার করলেই সঠিক হবে, সিঙ্গার হবে। গুড, হ্যাঁ এটা কি হবে, শুধু সিঙ্গার হবে না, আ সিঙ্গার করতে হবে। কেন, এর আগের গুলো আছে ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন, এটাও কি করতে হবে, ডিটারমিনার প্লাস নাউন করতে হবে, আ সিঙ্গার করতে হবে। সো আমার ভুল কোনটা, এখানে ভুল। এই যে ক্যান্ডিডেট তোমার কি দেওয়া আছে, এই তোমার প্যারালেলিজমের সিম্বল গুলো দেওয়া আছে, ওকে। এটা কি হবে, আ সিঙ্গার করতে হবে। কেন সিঙ্গার করতে হবে, দেখো এন্ড এর আগে আছে অ্যান অ্যাক্টর, এখানে হবে আ সিঙ্গার। আশা করি বুঝতে পারছো। আমরা পরের কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন 5 দেখো, Rashid hardly never misses an opportunity to play in the tennis tournaments. অনেকগুলো গ্রামার এখানে কাজ করতেছে, তোমরা একটু ট্রাই করো প্রথমে, আমি এক্সপ্লেইন করে যাব। Question 5, Rashid hardly never misses an opportunity to play in the tennis tournaments. প্রথমে করব কি, আমি দেখব কোন সিলি মিস্টেক আছে কিনা। Rashid hardly never an opportunity to play in the tennis tournaments, আমি দেখো একটা বর্ণনা করব। আমি এই দিক থেকে আসি, পেছন থেকে আসি একটু। দেখো প্রথমে ডি নাম্বার, আমি বলবো ডি নাম্বারটা সঠিক, তুমি বলবা কেন সঠিক, লজিক কি, লজিক হচ্ছে ইন দা টেনিস টুর্নামেন্টস, টেনিস টুর্নামেন্টসে অংশগ্রহণ করা অর্থে এখানে ইন ব্যবহৃত হচ্ছে, মধ্যে বুঝাতে, মধ্যে বুঝাতে, মধ্যে বুঝাতে কি ব্যবহৃত হচ্ছে, ইন ব্যবহৃত হচ্ছে। তার মানে এটা কি সঠিক, টেনিস টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করতেছে, তাহলে ডি নাম্বার অ্যান্সার হতে পারবে না। এরপর সি নাম্বারটা কি সঠিক, আমি বলবো অবশ্যই সঠিক, কারণ এই সেন্টেন্সে অলরেডি একটা তোমার কি আছে, ফাইনাইট ভার্ব আছে। তো এখানে আরটা ফাইনাইট ভার্ব আসা যাবে না, কারণ এখানে কি নাই, তোমার কনজাংশন নাই। আর সহজ করে বলে ব্যাপারটাকে, টু একটা প্রেপোজিশন যার পরে একটা ভার্ব আসে, ভার্ব বেস ফর্ম করতে হয়, এটা তো ঠিক আছে। টু প্লে, টু এর পরে ভার্ব কি হয়, বেস ফর্ম হয়। অনেকে কিন্তু অ্যান্সার করতেছে, আমার দিকে সব কোশ্চেন লেটে আসতেছে কেন, মেবি তুমি স্টারলিংক ইউজ করতেছো, এই জন্য মানে লেটে আসতেছে, তুমি স্টারলিংক ইউজ করতেছো সম্ভবত। হ্যাঁ, না ওর অ্যান্সার গুলো লেটে আসতেছে। তাহলে হ্যাঁ, তাহলে দেখো এখানে বললাম আমি ডিও সঠিক, সিও সঠিক, কেন টু এর পর ভার্ব বেস ফর্ম। নেক্সট, এখানে কি এন্ড সঠিক আছে, আমি বলবো অবশ্যই সঠিক, কেন ও হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েল সাউন্ডটা কি হয়, এন হয়, দ্যাটস ওয়াই এটাও সঠিক। এখন বিও যদি সঠিক হয়, সিও সঠিক হয়, ডিও সঠিক হয়, হোয়াটস দ্য আলটিমেট অ্যান্সার, অফকোর্স এ আলটিমেট অ্যান্সার হতে হবে। তো এতে কি ভুল আছে, এত ভুল হচ্ছে, দেখো আমরা জানি ডাবল নেগেটিভ হয় না, ডাবল নেগেটিভ হয় না, ডাবল নেগেটিভ কি হয় না, একটা সেন্টেন্সে ডাবল নেগেটিভ বসানো যায় না। আসসালামু আলাইকুম ভাইয়া, আসবেন কি? আচ্ছা, আমাদের তহিদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর, আই মিন প্রবলেম সলভিং ইনস্ট্রাক্টর আমাদের সাথে যুক্ত আছেন। উনি আমাকে ডাকতেছেন, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়্যার টু গো, আমি জানি না কোথায় যেতে হবে। আচ্ছা দেখো তাহলে রাশেদ হার্ডলি, এখানে প্রবলেমটা কোথায়, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, প্রবলেম কোথায়, আমি আরেকবার বলতেছি, এখানে এখানে দেখো হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা কখনো কখনো পাশাপাশি বসতে পারে না। এরকম আর কি কি আছে, তাহলে আমি একটা বলে দিই এগুলা, হার্ডলি, স্কার্সলি, স্কার্সলি, তারপর হচ্ছে রেয়ারলি, তারপর হচ্ছে বেয়ারলি, সেলডম, তারপরে ফিউ, ফিউ যখন সিঙ্গেলি ব্যবহৃত হবে, তারপর হচ্ছে লিটল, এগুলো হচ্ছে তোমার কি নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ফিউ এন্ড লিটল। কোন সেন্টেন্সে যখন এই ওয়ার্ডগুলো ব্যবহৃত হবে, এগুলো যদিও বা দেখতে নেগেটিভের মতো লাগে না, অ্যাকচুয়ালি তার নেগেটিভ, এগুলোকে বলা হয় সেমি নেগেটিভ ওয়ার্ড। কিন্তু আমি মনে রাখার সুবিধার্থে বলি ডিসগাইজড নেগেটিভ ওয়ার্ড, মানে ছদ্মবেশী নেগেটিভ শব্দ, মানে যারা আসলেই নেগেটিভের মতো দেখতে লাগে না, বাট তারা ছদ্মবেশ ধরে থাকে এরকম, বাট তারা নেগেটিভ ওয়ার্ড। তো এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলোর পরে আবার নট, নেভার, নাথিং, নোবডি এইগুলো আসা যাবে না, কারণ এগুলো নিজেই নেগেটিভ, তারপরে তো আর নেগেটিভ আসতে পারবে না, কজ ইংরেজিতে ডাবল নেগেটিভ হয় না, এটা রিডান্ডেন্সি হয়ে যাবে।
আমার অ্যান্সার কি হবে, এখানে নেভার হবে। এটা এভার করাটা সঠিক, বা নেভার সরাসরি নাও বসতে পারবে। ওকে, তো এটা একটা ভুল, এটা হার্ডলি এভার হতে পারে, অথবা কি এটা সরাসরি বাদ যাবে। নেক্সট, ওকে, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। আমাদের ইউনিক ই স্কুল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক, এখনো পর্যন্ত কোথাও যুক্ত হও নাই, তাদের জন্য কয়েকদিনের মধ্যে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা চাইলে আমাদের এই ইউনিক স্কুলের আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। তো এখানে ডিটেলস জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 01, আচ্ছা আমি একটু এই কালার দিই, সেটা 018543468832। ডিটেলস জানার জন্য এটাতে যুক্ত তোমরা কি করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এখানে আমাদের লাইভের ডেসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস দেওয়া আছে। পরে আমাদের ইউনিক স্কুল থেকে আরো একটা তোমার সফলতার সাথে আরো একটা ব্যাচ চলমান আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক। তো এই ব্যাচে বি প্লাস ডি ইউনিট, আর কি বি ইউনিট এবং ডি ইউনিট, আর্টস এবং যারা বিভাগ পরিবর্তন দাও তাদের জন্য এই ব্যাচেও তোমরা চাইলে যুক্ত হতে পারো। আর কয়েকদিনের মধ্যে একটা নতুন ব্যাচ শুরু হবে। সো আমরা আমাদের পরের কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন 6 দেখো, উই ইনসিস্ট অন ইউ লিভিং দ্য মিটিং বিফোর এনি ফার্দার আউটবার্স্ট টেক প্লেস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট আসছিল, তোমরা একটু ট্রাই করো, দেন আমি এক্সপ্লেনেশনে যাব। We insist on you leaving the meeting before any further outbursts take place. তুই ভাই মনে হয় ধুইনা কাটা যাইতে বলতেছে, I don't know. আচ্ছা দেখো, we insist on you leaving the, আমরা প্রথমে কি করব, এখানে যে কোনো সিলি মিস্টেক আছে কিনা আমরা দেখব। We insist on you leaving, তারপর any further outbursts take place। আচ্ছা, আমরা প্রথমে বলবো এখানে দেখো, আমরা কিছুক্ষণ আগে আফটার এবং বিফোর একটা রুল পড়ছি না, সেখানে বলছিলাম কি বিফোর পাস্ট পারফেক্ট, আফটার পাস্ট পারফেক্ট, বাকি দুটো পাস্ট ইনডিফিনিট টাইম। এই রুলের একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে এই পাশেও প্রেজেন্ট হইতে পারে, এই পাশেও প্রেজেন্ট হইতে পারে। বিফোর আগে এদিকে প্রেজেন্ট আছে, এটা তো আমি ভুল বলতে পারবো না, কজ এটাতে আন্ডারলাইন করাই নাই। এদিকে যখন প্রেজেন্ট আসছে, এদিকে যদি বি1, তাই বিফোরের পরে ঠিক আছে, এটাও বি1, তার মানে এটা সঠিক, এই ডি নাম্বারটা সঠিক। আমি ডি নাম্বারটা সঠিক প্রমাণ করলাম আগে, ডি নাম্বারটা সঠিক প্রমাণ করলাম। তোমরা তোমাদের মতো অ্যান্সার করো, কিন্তু আমার কথাগুলো খেয়াল করতে হবে। শুধুমাত্র অ্যান্সার কোনটা এটা জেনে কোনো লাভ হবে না, কজ এগুলো অ্যান্সার কোনটা এটা তো একবার চলে আসছে বা বেশ কয়েকবার আসছে। পরবর্তীতে মডিফাইড কোয়েশ্চেন হলে ওটা না রেখে অন্যটা অ্যান্সার কোয়েশ্চেন করে দিবে। তো দেখো, এটা সঠিক বললাম। কেন সঠিক বললাম? বিফোরের আগেও বি1, পরেও বি1, আগেও প্রেজেন্ট টেন্স, পরেও প্রেজেন্ট টেন্স। ডি নাম্বারটা এই জন্য সঠিক, টেক প্লেস। এরপর সি নাম্বারটা কি সঠিক? আমি বলবো হ্যাঁ সঠিক। কেন? এনি ফার্দার আউটবার্স্ট, এই সেন্টেন্সের ক্ষেত্রে এনি হচ্ছে ডিটারমিনার, ফার্দার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আউটবার্স্ট হচ্ছে নাউন। এনি ফার্দার আউটবার্স্ট, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, তার মানে সি নাম্বারটাও সঠিক। আমি সি নাম্বারও সঠিক প্রমাণ করলাম, ডিও সঠিক বললাম, সিও সঠিক বললাম। এবার আসবো আমি তোমার বি নাম্বারে। বি নাম্বারটা কি সঠিক? আমি বলবো বি নাম্বারটাও সঠিক। তুমি প্রশ্ন করবা কেন বি নাম্বারটা সঠিক ভাইয়া? কারণ দেখো, অন হচ্ছে একটা প্রেপোজিশন, এটা কি প্রেপোজিশনের পরে ভার্ব আইএনজি হয়, রাইট? প্রেপোজিশনের পরে ভার্ব কি হয়? আইএনজি হয়। অন একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের ভার্ব আইএনজি হয়। তারপরে আমি যদি বলি এখানে অন কে সঠিক, আমি বলবো হ্যাঁ অনও সঠিক, এই অনটা সঠিক। কেন? ইনসিস্টের পরে অন বসে। এখন আমি বললাম না এখানে ইউটা সঠিক কিনা, এখানে ভুল কোন? তাহলে যে দেখো, ডিও যদি সঠিক হয়, সিও সঠিক হয়, বিও সঠিক হয়, আলটিমেট অ্যান্সার কোনটা হতে হবে? অফকোর্স এ হতে হবে। এতে ভুল কোথায়? শোনো, প্রোনাউন, প্রোনাউনের ব্যবহার, প্রোনাউন এর ব্যবহার, প্রোনাউনের ব্যবহারের নিয়ম থেকে আসছে এই কোশ্চেনটা। প্রোনাউনের ব্যবহারের নিয়ম কি? বলা হয়ে থাকে প্রেপোজিশনের পরে, একটু খেয়াল করতে হবে, প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। নিয়ম কি আছে? প্রেপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন। বাট যদি এরকম হয়ে যায় প্রেপোজিশন প্লাস, এখানের গ্যাপ আছে, আই মিন একটা প্রোনাউন বসাইতে হবে, এরপর যদি জেরান্ড আসে অর্থাৎ ভার্ব আইএনজি,
ভার্ব আইএনজি আসে, তখন এই প্রোনাউনটা এখানে কি হবে? পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ করতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ করতে হবে। নিয়মটা বুঝছো? একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো সবাই। কি বললাম? এটা একটু ব্যতিক্রম নিয়ম। সেটা হচ্ছে আমরা জানি প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসাইতে হয়, সেদিক থেকে কিন্তু চিন্তা করলে এটা সঠিক হয়। কিন্তু প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝখানে যদি কোনো প্রোনাউন বসাইতে হয়, কার মাঝখানে? প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝখানে। অর্থাৎ প্রেপোজিশনের নিয়মটার ক্ষেত্রে তুমি একটু খেয়াল রাখতে হবে প্রোনাউনের পর পর কোনো জেরান্ড আছে কিনা। তো প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাইতে হয়। দেখো তো এখানে কি করছে? প্রেপোজিশন এবং জেরান্ড, প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝখানে এটা তো অবজেক্টিভ বা সাবজেক্টিভ হয়ে গেছে, এটা করতে হবে ইউর করতে হবে, ইউর লিভিং। বুঝছো সবাই? হ্যাঁ, পসেসিভ প্লাস জেরান্ড জেরান্ড, তাই ইউর হবে ভুল। গুড, কিন্তু তোমরা কিন্তু সঠিক অ্যান্সার করতে পারতেছো। সো আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে ভুল কোনটা? ইউর করতে হবে। কেন? প্রেপোজিশন এবং জেরান্ডের মাঝখানে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাইতে হয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 7। Question number 7. Having finished her term paper before the deadline, it was delivered to the professor before the class. B ইউনিটের কোশ্চেন ছিল। একটু খেয়াল করে দেখো সবাই, বলো যে আমি দেখবো প্রথমে এখানে সিলি কোনো মিস্টেক পাচ্ছি কিনা। প্রথমে বলবো আমি এ নাম্বারটা সঠিক। কেন সঠিক বলবো? এটা কারেক্ট। কেন? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো হ্যাভিং এর পরে ভার্বের ভিত্তি হয়, তাই এটা সঠিক। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং এর পরে ভার্বের ভিত্তি আসতে হয়, এটা সঠিক আছে। এরপর বিফোরটাকে সঠিক আছে, বিফোর দ্য ডেডলাইন, আমি বলবো এটাও সঠিক। কি? এটাও সঠিক। প্রশ্ন হচ্ছে কেন সঠিক? দেখো বিফোরটা প্রেপোজিশন, এখানে বিফোর কি? প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ আসে, এটা একটা নাউন ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ, তাই প্রেপোজিশনটা সঠিক জায়গায় বসছে। প্রেপোজিশন পরে কি আসছে? নাউন ফ্রেজ আসছে। এবার আসবো সি নাম্বারে, আমি একটু পরে আসতেছি সেই জায়গায়। ডি নাম্বার, বিফোর দ্য ক্লাস, এটাও সঠিক আছে। এটা প্রেপোজিশন, এরপর আছে কি? নাউন ফ্রেজ, এনপি, নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস নাউন। এখন আমি প্রমাণ করলাম এখানে এও সঠিক, তোমার ডিও সঠিক, বিও সঠিক। আলটিমেট অ্যান্সার কোনটা হবে? অফকোর্স সি নাম্বারটা হতে হবে। কোনটা হতে হবে? সি নাম্বারটা হতে হবে। এখানে মিস্টেক আছে। এখন প্রশ্ন হচ্ছে মিস্টেকটা কি? এইবার আসছে, তাহলে এবার আসবো যে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার, তোমার ঝুলন্ত মডিফায়ার। কি বলা হচ্ছে? ব্যক্তিবাচক সাবজেক্ট, ড্যাংলিং মডিফায়ার। আমি জাস্ট দুইটা স্ট্রাকচার দিব, এখানে ড্যাংলিং মডিফায়ার শেষ। দেখো, যারা ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে এখন জানো না, তারা একটু খেয়াল করো ভালো করে। দুইটা স্ট্রাকচার দিয়ে ড্যাংলিং মডিফায়ার শেষ করে দিব। দেখো, আমি একটা এখানে কমা দিচ্ছি, এখানে একটা কমা দিচ্ছি, এদিকে একটা অংশ দিচ্ছি, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। খেয়াল করো, এদিকে একটা তোমার কি থাকবে? এদিকে যদি ব্যক্তিবাচক হয়, ব্যক্তিবাচকতা, ব্যক্তিবাচক, এদিকে যে অংশটা আছে ব্যক্তিবাচক, আর এদিকে যে অংশটা আছে বস্তুবাচক। তাহলে হবে কি? দেখো, এদিকে যেহেতু ব্যক্তিবাচক, তাই এদিকে সাবজেক্ট এবং ভার্ব, এদিকেও সাবজেক্ট এবং ভার্ব। এই সাবজেক্টটা আমি একটু এইভাবে লিখি, এটা ব্যক্তিবাচক সাবজেক্ট হবে, ব্যক্তিবাচক এই সাবজেক্টটা, আর এই সাবজেক্টটা হবে বস্তুবাচক। এটা হবে কি? বস্তুবাচক। এরপরে ভার্ব আসবে, ধ্যান এদিকে কি আসবে? ভার্ব আসবে, এক্সটেনশন যাবে, ভার্ব আসবে, এক্সটেনশন যাবে। তাহলে খুব সিম্পল ব্যাপারটা। ড্যাংলিং মডিফায়ার এই দুটো স্ট্রাকচার মনে রাখতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। দেখো, ড্যাংলিং মডিফায়ার যেটা বলে, কমায়ের আগে যদি ব্যক্তিবাচকতা বোঝায়, ব্যক্তি রিলেটেড কোনো কিছু বোঝাচ্ছে, তাই পরের সাবজেক্টটা ব্যক্তিবাচক হবে। আর এখানে যদি বস্তুবাচকতা বোঝায়, পরের সাবজেক্টটা বস্তুবাচক হবে। খুব সিম্পল কথা। কেন? এদিকে ব্যক্তি হলে এদিকে ব্যক্তি, এদিকে বস্তু হলে এদিকে বস্তু। এইখানে কি হচ্ছে? দেখো, আমি তো অনেক লিখে ফেললাম,
আমি একটু এই জায়গায় মুছি, এখানে ব্যাপারটা দেখো কি হয়, ঘটনাটা কি করে একটু দেখো তো সবাই। এখানে যেটা করতে সেটা হচ্ছে এই অংশটার মধ্যে এখন এই হ্যাভিং ফিনিশড হার টার্ন পেপার, হ্যাভিং ফিনিশড হার টার্ন পেপার, আমি একটু পুরোটা মুছে দিচ্ছি। হ্যাভিং ফিনিশড হার টার্ন পেপার, টার্ন পেপার শেষ করে, টার্ন পেপার শেষ করে, টার্ন পেপার শেষ করে। এখন তোমাকে বুঝতে হবে এখানে কি ব্যক্তিকে বোঝায় নাকি বস্তুকে বোঝায় বলতো? এখানে কি ব্যক্তি বোঝায় নাকি বস্তু বোঝায়? টার্ন পেপার শেষ করবে কি? টার্ন পেপার শেষ করার কাজটা করে কে? অফকোর্স ব্যক্তি করবে। বস্তু কেন টার্ন পেপার শেষ করার কাজ করবে না? তার কারণ হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক। এইদিকে যেহেতু ব্যক্তিবাচক, এই যে কমা আছে না, কমার পরে সাবজেক্টটাও কি হবে? ব্যক্তিবাচক সাবজেক্ট হবে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে ইট হচ্ছে তোমার বস্তুবাচক। হ্যাঁ, তাহলে এদিকে কি হবে? বস্তুবাচক, বস্তুবাচক হচ্ছে, তাই না? এদিকে দেখো তুমি, ইট হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট আর এদিকে বোঝাচ্ছে ব্যক্তিবাচক, তাহলে এটা মিলতেছে না তো। আমাদের স্ট্রাকচার কি বলে? কমার আগে যদি ব্যক্তিবাচক হয় পরের সাবজেক্টটা ব্যক্তিবাচক হবে, কমার আগে যদি বস্তুবাচক হয় পরের সাবজেক্টটা বস্তুবাচক হবে। এখন দেখো এদিকে বোঝাচ্ছে ব্যক্তিবাচক, এদিকে বস্তুবাচক সাবজেক্টে বসে আসে, এটা হচ্ছে ভুল। এখানে এটা ইট বসানো যাবে না। কি হবে? এদিকে হার আছে না, হার, এই জন্য এখানে হবে শি। She was delivered to the professor before the class. I guess তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ব্যক্তি বোঝাচ্ছে। সমাধান আনসার কোনটা হচ্ছে? এটা ইটটা হবে না, ইট না হয় কি হবে? she হবে। কেন she হচ্ছে? এদিকে যে হার আছে এই জন্য she হচ্ছে। হ্যাঁ, এখানে অনেকে কমেন্ট, খুব ভালো করে কমেন্টের সাথে আমাদের সাথে যুক্ত আছে। আকিব হাসান বলছে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তিবাচক বোঝাচ্ছে। আমরা পরের কোশ্চেন যাচ্ছি, তাহলে কোশ্চেন 8 দেখো। It is most important that he speaks to the dean before leaving for his vacation. এটা CUD ইউনিটের একটা কোশ্চেন ছিল, লেটেস্ট একটা কোশ্চেন। তোমরা একটু ট্রাই করো তো, আমি তোমাদের অ্যান্সার নিচ্ছি, তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ, আকিবা বলতেছে গুড। আফরিন সুলতানা, আমাদের ও ও আমি কেমন জানি ও আফরিন সুলতানা আমাদের সাথে যুক্ত আছে আমাদের পেইড বেচে। তো ও কিন্তু অ্যারাবিক ওমেন বলছিলাম আমি ওকে। তো আজকে সে কিন্তু ও বলতেছে বি নাম্বার হবে। তারপর হাসিব হাইলাইট করছে, শরীফুল বলতেছে, শরীফুল বলতেছে তোমার হ্যাঁ অনেকে অ্যান্সার করতে, শরীফুল বি বলতেছে, সোরাইয়া বলতেছে বি, রাকিব বলতেছে বি, সানিয়া বলতেছে বি, ওয়াহিদ বি, হৃদয় বলতেছে বি, তারপর হচ্ছে তুহি বলতেছে বি, সামাউন বি, ফায়রুজ সাবা বি, নিশাত তাজনিম তাহিয়া বি, আমিনা বি। হ্যাঁ, সাবজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, অনেকে কিন্তু টপিক শুদ্ধ রিমাইন্ড করে দিচ্ছে আমাদেরকে। আমরা একটু তাহলে যাচ্ছি, আমি দেখবো প্রথমে এখানে কোথাও সিলি কোনো মিস্টেক আছে কিনা। হ্যাঁ, ফেরদৌস বলতেছে বি, সবাই বি বলতেছে। হি স্পিক্স টু দ্য ডিন বিফোর লিভিং ইয়োর ফর ভ্যাকেশন। আমি প্রথমে বলবো ডি নাম্বারটা সঠিক। তোমরা একটু খেয়াল করবা কেন সঠিক বলতেছি, এটা তোমাদের বোঝাটা বেশি বেশি জরুরি। কেন অ্যান্সারটা সবাই বুঝতে পারে কিন্তু কেন ভুল নয় বাকিগুলা, এটা তোমাকে জানতে হবে। আমি বললাম এটা সঠিক, তুমি প্রশ্ন করবে কেন? বিফোর একটা প্রেপোজিশন, বিফোরটা কি? প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পরে বার আসলে প্রেপোজিশন TI1, প্রেপোজিশন বার আসলে কি হয়? আইএনজি যুক্ত করতে, দ্যাটস ওয়াই ডি নাম্বারটা সঠিক। প্রেপোজিশনের পরে বার আসলে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে, তাহলে কি ডি নাম্বারটা সঠিক। এরপর আমি বলবো সিটাও সঠিক, কারণ টু দ্য ডিন, টু ডি হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা ওয়ার্ড নাউন, ডিটারমিনার প্লাস নাউন, তাই এটা ডিটারমিনার, এটা নাউন। ডিটারমিনার পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। এখন প্রশ্ন করবে কেন একটা ওয়ার্ড, পরে প্রেপোজিশন থেমে যাইতে হবে। তাহলে ডিটারমিনার পরে একটা ওয়ার্ড নাউন, তার মানে সি নাম্বারটাও সঠিক। আমি বললাম ডিও সঠিক, সিও সঠিক, এবং এক্সপ্লেইনও করলাম কেন সঠিক। এবার আসবো বিতে। আচ্ছা, এ বলি ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট হি, দ্যাট হচ্ছে একটা কনজাংশন, দ্যাটের আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ শুরু হচ্ছে, এটা সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট জায়গায় প্রনাউনটা বসতে পারে, এটাও সঠিক। দ্যাট হচ্ছে কনজাংশন, তো দ্যাটের আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ হচ্ছে, ক্লজের জায়গায় সাবজেক্ট বসতে পারে, তো হি তো সাবজেক্ট হতেই পারে, তো এই জন্য এটাও সঠিক। এখন যদি এও সঠিক হয়, সিও হয়, ডিও হয়, ভুল হবে কোনটা? অফকোর্স বি নাম্বারটা। এখন প্রশ্ন হচ্ছে বি নাম্বারটা কেন ভুল? আবার সেই প্রশ্ন উত্তর আসে সাবজাংটিভের কারণে ভুল।
সি সাবজেক্টিভ বিসি বা টিভি সাবজাংটিভ কোনখানে বল সাবজাংটিভের কারণে বল স্পিক হবে বলতেছি। আচ্ছা সাবজাংটিভ কি সাবজাংটিভ হচ্ছে রূপা ইজ মডার্ন রূপা ইজ আচ্ছা আমি একটু আর একটু ইয়া করে দিই সাবজাংটিভ হচ্ছে কি জানো রূপা ইজ মডার্ন রূপা ইজ কি মডার্ন সাবজাংটিভের নিয়ম হচ্ছে রূপা ইজ মডার্ন তো রূপা এর আর ফর আমি একটু বলতেছি তুমি একটু ভালো করে কান খুলে রাখে শোনো আর ফর রিকোয়ার রিকোয়েস্ট রিকমেন্ড রিকোয়ার রিকোয়েস্ট রিকমেন্ড ইউ ফর আর্জ ইউ ফর আর্জ পি ফর প্রেফার প্রপোজ প্রেফার প্রপোজ এ ফর আস্ক অ্যাডভাইস আস্ক অ্যাডভাইস আই ফর ইনসিস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ insist important imperative as for suggest stipulate m for mandatory o for obligatory d for demand decree desire demand decree desire e for হচ্ছে essential আর r for আমরা আগেই পড়ছি require request recommend and for necessary এখানে যা বললাম প্রত্যেকটা কি ওয়ার্ড সাবজাংটিভ ওয়ার্ড মনে রাখবা এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন ফর্মেও আসতে পারে ভিন্ন ভিন্ন ফর্ম বলতে আমি এখানে রিকোয়ার রিকোয়েস্ট রিকমেন্ড বললাম না ধরো রিকোয়ার এটা রিকোয়ারমেন্ট হতে পারে রিকোয়ার্স হতে পারে রিকোয়ারিং হতে পারে রিকোয়ার্ড হতে পারে ওগুলো ফর্ম ডিফারেন্ট হতে পারে কিন্তু রোলটা সেম থাকবে এই সাবজাংটিভকে বলা হয় কিং অফ গ্রামার এটা কি বলা হয় কিং অফ গ্রামার এটা কিং অফ গ্রামার কেন কিং অফ গ্রামার জানো কারণ কোন সেন্টেন্স যখন সাবজাংটিভ কাজ করে তখন ওই সেন্টেন্সে আর অন্য কোনো গ্রামার কাজ করে না সাবজাংটিভ একমাত্র কাজ করবে এখন হচ্ছে কি দেখো তো আমরা এখানে কি বলছিলাম আই ফর ইনসিস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ বলছিলাম না ইনসিস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ ইম্পর্টেন্ট এই আই ফর ইম্পর্টেন্ট থেকে দেখো তো ইম্পর্টেন্ট আছে কিনা হ্যাঁ আছে এখন সাবজাংটিভের ক্ষেত্রে হয় কি রুলটা কি দেখো একটু রুলটা তোমাকে জানতে হবে সাবজাংটিভের রুলটা হচ্ছে দেখো subject plus subjunctive word plus that that plus verb base form হয় নিয়মটা কি সাবজেক্টের পরে যখন সাবজাংটিভ ওয়ার্ড আসে সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলা রূপাইজ মডার্ন থেকে যেগুলো বের করলাম এগুলা এই সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট আসলে ভার্বের বেস ফর্ম হয় দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সাবজাংটিভের পর যদি সাবজেক্টের পর যদি সাবজেক্ট প্লাস সাবজাংটিভ ওয়ার্ড আছে সাবজাংটিভ ওয়ার্ড আসছে বাট কি আসে নাই দ্যাট আসে নাই দ্যাট কি এখানে দ্যাট কি হয় নাই আসে নাই তখন কি হয় এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয় এই নিয়ম দুটো একটু মনে রাখবে সাবজাংটিভ এখানে শেষ মূলত সাবজাংটিভের পরে আমরা সাবজেক্টের পরে সাবজাংটিভ ওয়ার্ড আছে সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলো এখান থেকে যেগুলো বের করছে এগুলো এরপর দ্যাট আসলে তখন ভার্বের বেস ফর্ম আর সাবজাংটিভ ওয়ার্ডের পর দ্যাট না আসলে তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম মনে থাকবে এখন দেখো তো এখানে ঘটনাটা কি করতেছে আমি তো বাকিগুলো সঠিক প্রমাণ করলাম ইম্পর্টেন্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড না দেখো তো আমি একটু মুছতেছি এটাকে তোমার দেখো তো ইম্পর্টেন্ট একটা সাবজাংটিভ ওয়ার্ড না এটা কই থেকে আসছে এই আই ফর আসছে ইম্পর্টেন্ট ইনসিস্ট ইম্পারেটিভ তো এরপর দ্যাট আসে না তাহলে সাবজাংটিভের পর দ্যাট সাবজেক্টের পরে ভার্বের কি করতে হয় ভার্ব বেস ফর্ম করতে হয় কিন্তু এখানে বেস ফর্ম এটাকে বি1 এটা এস অথবা বেস যুক্ত করা যাবে না এটা হবে শুধুমাত্র স্পিক আশা করি বুঝতে পারছো সাবজাংটিভ ওয়ার্ডের পর কি আসতে হয় ভার্বের বেস ফর্ম করতে হয় এখানে তারা করছে কি বি1 তোমরা কি বি1 এবং বেস ফর্মের মধ্যে পার্থক্য জানো অনেক তফাৎ আছে বি1 হচ্ছে প্রেজেন্ট টেন্স বেস ফর্ম ও প্রেজেন্ট টেন্স বাট বেস ফর্মের সাথে নেভার এভার অ্যাজ বাই ইউসও হবে না ইডিও হবে না আইএনজি হবে না বাট বেস ফর্ম এটা কোনটা যেটার সাথে কিছু যুক্ত থাকবে না রুট ওয়ার্ডটা অরিজিনাল ওয়ার্ডটা ওকে তো আমাদের বলা হয় না বি1 আমি কিন্তু এখানে বি1 বলি নাই বাট বেস ফর্ম বলছি এখানে কিন্তু অনেক বইয়ে বা অনেক জায়গায় তুমি বি1 দেখবা বি1টা ভুল বি1 বলা যাবে না কি বলতে হবে বাট বেস ফর্ম বলতে হবে আশা করি তোমরা বুঝছো সো আমরা যাচ্ছি আমরা পরের কোশ্চেন যাচ্ছি সো আমাদের ভুল কোথায় এখানেও তো ভুল এটা কি হবে স্পিক হবে ভার্ব বেস ফর্ম করতে হবে
PE স্পিক করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, তোমরা একটু ট্রাই করো তো প্রথমে। তোমরা একটু ট্রাই করো তো প্রথমে। আমি আমার কাছে ও লেট আসতেছে, তানবীর নাইম আরজান। হ্যাঁ, তোমরা সবাই একটু আমাকে বলো তো এটা কোশ্চেন অ্যান্সার কোনটা হবে, একটু বলো তো কোনটা হতে পারে। আমি পরে এক্সপ্লেইন করবো অবশ্যই, তোমাদের একটু দেখি তোমরা পারো কিনা। তো বলছিলাম প্রথমে তোমরা কি করবা, একটা গ্ল্যান্স তোমরা দেখবা যে তোমার এখানে কোনো সিলি মিস্টেক আছে কিনা দেখবা, যে আর আছে এখানে ভার, এখানে স্টাফ আর অলওয়েজ হেল্পফুল আছে, তারপর দ্য বেস্ট আছে, দেখো তো। সবাই বলতেছে হ্যাঁ, আমি একটু দেখি। সবাই বলতেছে এখানে সর্বপ্রথম হৃদয় অ্যান্সার করছে, তারপর আফরিন অ্যান্সার করছে, সবাই এ বলতেছে। হাসিব, শরীফ, সামাউন, সুরাইয়া, আভা, রাকিব, ফাইরুজ, সবাই সবাই এ বলতেছে, সবাই এ বলতেছে। তার মানে কি আমাকেও এ বলতে হবে? তোমরা এ বলতেছো, তার মানে আমাকে এ বলতে হবে। আচ্ছা, আমি একটু এক্সপ্লেনেশনে যাব। হ্যাঁ, আশফির রহমান বলতেছে এ। আমি একটু এক্সপ্লেনেশন যাচ্ছি এবার, আসো। দ্য অ্যাটমসফিয়ার ইন ইউকলহাস ভিলা, উকলহাস ভিলা, এটা স্থানের নাম। উকলহাস ভিলা, মালদ্বীপস, ইন দ্য মালদ্বীপস, মালদ্বীপসের ওকলহাস ভিলা। এখানে একটা নিয়ম বলে রাখি, মালদ্বীপস কেন দিবস জানো? কারণ যে কান্ট্রিগুলোর নাম এস অথবা ইয়েস যুক্ত আছে সেগুলো পূর্বে দি হয়। নোটেড, নোট করে রাখো। যে দেশের নামে পূর্বে এস অথবা ইয়েস হয় সেগুলো পূর্বে দি হয়। মালদ্বীপস, তারপর আর কি আছে তোমার, মালদ্বীপস আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, হ্যাঁ, আর অনেকগুলো আছে, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না। এগুলো পূর্বে কি দি বসাতে হয়। আচ্ছা, তারপর দেখো আর ভেরি ফ্রেন্ডলি এন্ড দ্য স্টাফ আর অলওয়েজ হেল্পফুল টু মেক দ্য বেস্ট। আমি প্রথমে বলবো এখানে, আমি একটু এটা মুছে ফেলি। প্রথমে বলবো আমি এখানে ডি নাম্বারটা সঠিক। তুমি প্রশ্ন করবা কেন সঠিক ভাইয়া, আমি এবার কোশ্চেন যাব কেন সঠিক। কারণ দেখো দি বেস্ট অফ ইউর টাইম, দ্য বেস্ট অফ ইউর টাইম, এখানে বেস্ট একটা তোমার কি অ্যাডজেক্টিভ, আম সরি নাউন হচ্ছে এখানে, নাউন, দ্য ডিটারমিনার প্লাস একটা ওয়ার্ড নাউন। এখানে সব থেকে ভালো করার অর্থে ব্যবহৃত হচ্ছে দ্য বেস্ট। এখানে ডিটারমিনার পর একটা ওয়ার্ড, তাই এটা কি হচ্ছে নাউন হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এটা এটা সঠিক আছে, এখানে কোনো ভুল নাই। দ্য বেস্ট সব থেকে ভালো ব্যবহার করার কথা বলা হচ্ছে। এরপর সি নাম্বার কি সঠিক নাকি ভুল দেখো তো। আর হেল্পফুল, আমি বলবো এটা হচ্ছে সঠিক। কেন জানো? এখানে আর একটা আছে না, এটা লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পরে কি হয়? এলভি প্লাস অ্যাডজেক্টিভ। এলভি প্লাস কি হয় তোমরা অবশ্যই জানো, এটা লিঙ্কিং ভার্বের পর একটা বর্ষে কি করতে হয়? অ্যাডজেক্টিভ করতে হয়। তাহলে এটা লিঙ্কিং ভার্ব, এরপর এটা কি আসছে? অ্যাডজেক্টিভ আসছে। তার মানে কি সি নাম্বারটাও সঠিক। কি বললাম? সি নাম্বারটাও সঠিক। ওকে, এরপর আসবো, তোমরা বলবা বি নাম্বার সঠিক কিনা। আমি এখন এটা সঠিক বললাম, এটা সঠিক বললাম। এখন এখন যাব বি নাম্বারটা সঠিক কিনা। আমি বলবো এটাও সঠিক। তোমরা বলবা কেন? দেখো, স্টাফ, এটা একটু মনে রাখতে ভালো করে। STAFF, স্টাফ, STAFF, স্টাফ। স্টাফের পরে ইজও হয়, স্টাফের পরে আরও হয়। তো দুটাই সঠিক। স্টাফের পরে কি হয়? স্টাফের পরে ইজও হয়, স্টাফের পরে কি হয়? আরও হয়, প্লাস প্লাস। কেন জানো? স্টাফ যখন তোমার এটা ব্রিটিশ হবে, এটা যখন আমেরিকান হবে, এটা যখন কি আমেরিকান হবে, তখন এটা পড়বে আর হবে, এটার পরে আর ইজ হবে। আর যখন ব্রিটিশ হবে, BRITISH, তখন এটা পড়বে কি, এটা পরে কি হবে? আর হবে। সবাই একটু ভালো করে এটা নোট করে রাখো। স্টাফের পরে ইজও হয় যখন আমেরিকান হবে, স্টাফের পরে আরও হবে যখন কি হবে? ব্রিটিশ হবে। দুইটাই সঠিক। তাহলে এক্ষেত্রে আমরা কোনটাকে সঠিক বলবো? আমরা বলবো ব্রিটিশকে, এটাই সঠিক। কেন? আমরা হচ্ছে এখানে ব্রিটিশ ইংলিশ ফলো করি। বাংলাদেশে বাংলাদেশে ব্রিটিশ ইংলিশ ফলো করা হয়। বাংলাদেশে বাংলাদেশে ব্রিটিশ ফলো করা হয়, ফলো করে বাংলাদেশে ব্রিটিশ ফলো করে। তাই কোনটা সঠিক হবে? স্টাফের পরে আর সঠিক, ইজ নয়। যদিও এখানে কিন্তু তুমি অত কিছু অ্যানালাইজ করবা না, কিন্তু আমি করে দিচ্ছি তোমাকে। তাহলে বি নাম্বার সঠিক কেন বললাম? স্টাফ আর নাকি স্টাফ ইজ,
আমি হেল্পফুল সঠিক বললাম কারণ আর হচ্ছে একটা লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেটিভ আসে। এখন স্টাফ আর হবে নাকি স্টাফ ইজ হবে, আমি বললাম দুইটাই সঠিক। স্টাফের পরে ইজও হয়, স্টাফের পরে আরও হয়। ইজ হবে কখন, যখন এটা আমেরিকান ইংলিশ, আর হবে কখন ব্রিটিশ ইংলিশ। তাহলে আমরা কোনটাকে নিব ভাইয়া, আমরা নিব আরটাকে। কেন, বাংলাদেশে কোন ইংলিশ ফলো করা হয়, ব্রিটিশ ইংলিশ ফলো করা হয়, দ্যাটস আমাদের আনসার হবে স্টাফ আর। তার মানে এটা সঠিক আছে। এখন আমার যদি বিও সঠিক হয়, সিও সঠিক হয়, ডিও সঠিক হয়, আলটিমেট ভুল কোনটা হবে, এ নাম্বারটা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে বাকি তিনটা ভুল তাই বলে কি এটা অ্যান্সার, বাকি তিনটা ভুল তাই বলে কি এটা অ্যান্সার? এক প্রকার বলা যায় তা বাকি তিনটা ভুল তাই এটা অ্যান্সার, পরীক্ষা হলে তুমি এটা অ্যান্সার করে চলে আসতে পারবা। এখন তো আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন এটা অ্যান্সার। তো দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, কোথেকে, সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে এটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্বও সিঙ্গুলার হতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও কি হতে হবে, প্লুরাল হতে হবে। কি বললাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। এখন দেখো তো এই সেন্টেন্সের ক্ষেত্রে কি করতেছে, দ্য অ্যাটমসফিয়ার ইন ওকুলহাস ভিলা ইন দ্য মালদ্বীপস। তো তুমি বলবা মালদ্বীপস তো ভাইয়া প্লুরাল আছে, তাই এখানে আর হওয়ার কথা না। আমি বলবো না, কারণ একটা রুল আছে কি জানো, প্রেপোজিশন দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, দেখো আমরা কি জানি, আমি একটু খুব সুন্দর করে এক্সপ্লেইন করতেছি। দেখো এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে। একটা সেন্টেন্সে এই ভার্বটা এই সাবজেক্টকে ফলো করে বসে। এই সাবজেক্ট সিঙ্গুলার হলে এটাও সিঙ্গুলার, এই সাবজেক্ট প্লুরাল হলে এটাও প্লুরাল, ওকে, ভালো কথা। এখন যদি কোনো কারণে এরকম হয়ে যায় তাহলে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 প্লাস ভার্ব, এখন এই ভার্বটা কাকে ফলো করবে দেখো তো, এখানে সাবজেক্ট কয়টা, দুইটা। এখন এটা কাকে নিবে, তখন তোকে একটা গান গাইতে হবে যে বিধি তুমি বলে দাও আমি কার। এখন এই ভার্বটাকে গান গাইতে হবে, এই গানটা যে ও কার হবে অ্যাকচুয়ালি, ও কি সাবজেক্ট 1 এর হবে নাকি সাবজেক্ট 2 এর হবে। প্রশ্ন থেকে যায় না। এই প্রশ্নের উত্তর হচ্ছে যখন একটা সেন্টেন্সের ভার্ব তার আগের সাবজেক্টকে ফলো করে বসতেছে, এখন সাবজেক্ট আছে দুইটা, তার মানে কি আমি দুইটার জন্য দুইটা ভার্ব বসাবো, নেভার এভার, এরকম করা যাবে না, একটাই ভার্ব হবে। তাহলে আমি কাকে নিব, এই জায়গায় উত্তর হচ্ছে আমাকে দেখতে হবে দুই বা তার অধিক সাবজেক্ট কার সাথে যুক্ত আছে, সেটার উপর ডিপেন্ড করে আমি বলবো কোন সাবজেক্টের জন্য আমি ভার্ব বসাবো। এখন যদি এখানে কোনো কারণে প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন কি বললাম, যদি প্রেপোজিশন দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, ভালো করে শুনে রাখো, প্রেপোজিশন দিয়ে যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তখন আমরা আগের সাবজেক্টকে ফলো করে ভার্ব বসাই, পরেরটা নয়। কি বললাম, প্রেপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। হ্যাঁ গুড, লিখে দিছি কিন্তু কয়েকজনই। প্রেপোজিশন দিয়ে যখন দুইটা সাবজেক্ট থাকে তখন আমরা কোনটাকে নেব, আগেরটা না পরেরটা, অফকোর্স আগেরটা। এখন দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রেপোজিশন দিয়ে কতগুলা সাবজেক্ট যুক্ত আছে, দ্য অ্যাটমসফিয়ার একটা, তারপর ওকালহাস ভিলা ইন দ্য মালদ্বীপস দুইটা। এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট 1 আর এটা হচ্ছে সাবজেক্ট 2, সাবজেক্ট 1 সাবজেক্ট 2। তো আমরা কি দিয়ে যুক্ত আছে দেখো তো, ইন একটা প্রেপোজিশন দিয়ে যুক্ত আছে, তাই প্রেপোজিশন দিয়ে দুইটা সাবজেক্ট আছে না, আমরা কাকে নিব, আগেরটাকে নিব। আগে কি দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার ভার্ব নেই। ওয়াটার আর নাকি ওয়াটার ইজ, অফকোর্স ওয়াটার ইজ, কারণ আনকাউন্টেবল নাউনের পরে কি বসে, সিঙ্গুলার ভার্ব বসে। তাও যদি না বুঝো, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার্স নেই, যদি এটা হতে পারে না, অ্যাটমসফিয়ার এটা সিঙ্গুলার, তাই এদিকে ভার্বটা কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে, এটা আর নয়, এটা হবে ইজ। আশা করি তোমরা বুঝতে পারছো। দুটি মানুষ একটি মনের দাবিদার, হ্যাঁ দুটি মানুষ একটি মনের দাবিদার। হ্যাঁ এখানে ভার্ব একটা, তো ও কাকে নিবে, এখানে কি সাবজেক্ট 1 কে নিবে নাকি দুটোকে নিবে। তো আমরা যাচ্ছি, আমরা পরের কোশ্চেন যাচ্ছি। আমাদের आंसर কোনটা হবে, আর হবে না, এটা কি হবে, ইজ হবে। কেন ইজ হবে, প্রেপোজিশন দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত আছে, সাবজেক্ট 1 অনুসারে ভার্ব হবে, তাই এদিকে কি হবে, এটা সিঙ্গুলার, তাই ভার্বও সিঙ্গুলার করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এটা একটু ট্রাই করো তো। তার শুধু মেয়েদের কমেন্টগুলো রিপ্লাই দে। ও আই এম এক্সট্রিমলি সরি, আদিয়াত বলতেছে আমি শুধু মেয়েদের কমেন্ট রিপ্লাই করি, কই আমি তো তোমাদের কমেন্ট দেখতেছি ভালো করে। আচ্ছা তোমাদের কমেন্টও দেখবো। আনিসুর রহমান জিসান জিহান বলতেছে একটা হাহারিক দিছে, তারপর হচ্ছে
আদিয়া তো বলছে, তারপর হচ্ছে আচ্ছা ইসমাইল বলতেছে সাবজেক্ট 1। হ্যাঁ, আরফিন সুলতান বলছে কোশ্চেন 10 এর অ্যান্সার হচ্ছে এ। তোমরা ট্রাই করো তো। I don't know where could she have gone so early in the morning. দেখো তো, এখানে অনেকগুলা গ্রামার শেখাবো তোমাদেরকে, এই একটা সেন্টেন্স থেকে অনেকগুলা গ্রামার শেখাবো। দেখো খুব ভালো করে তোমরা ট্রাই করো আগে। আচ্ছা আমি একটু পড়ি, তাহলে তোমরা কি অ্যান্সার করতেছো। শরীফুল বলতেছে এ, ওয়াহিদ বলছে এ, ফাইরুজ বলতেছে এ, সামাউন বলতেছে এ, হাসিব ও এ বলছে, তাহিয়া বলছে এ, ইশফা বলতেছে এ, তারপর রাকিব বলতেছে এ, তারপর আহ হৃদয় বলতেছে এ। নাম্বার এটাই WH ওয়ার্ডস এর কোয়েশ্চন। আচ্ছা WH এর কোয়েশ্চন বলতেছে, স্যার আমাদের একটু সাপোর্ট করেন। আচ্ছা আনিসুর রহমান জিহান, আচ্ছা হ্যাঁ ম্যানাজ বলতে কোয়েশ্চন আসার, ম্যানাজ বলতেছে কোয়েশ্চন আসার আগে সবার অ্যান্সার দেখতেছি। ও আচ্ছা আমাদের একটু সাপোর্ট করেন। আচ্ছা করতেছি তোমাদের। আদ্রিতা চৌধুরী বলতেছে এ, আবরার আবির সবাই এ বলতেছে, তার মানে আমাকে কি এ বলতে হবে। সুফি বলতেছে লাছাইনো চাক, ও বলতেছে এ। সেটা বলছে এমবেড কোয়েশ্চন। আচ্ছা আমরা একটু যাচ্ছি তাহলে। এবার দেখো আমি একবার পড়ে দেখি তো। আই ডোন্ট নো ওয়ার কুড শি হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। আমি অ্যান্সারে যাওয়ার আগে কেন বাকিগুলা সঠিক সেটা প্রমাণ করে যাব। প্রথম কথা হচ্ছে আমি বললাম এটা সঠিক, তুমি বলবা লজিক কি ভাইয়া, সঠিক কিভাবে, এটা রাইট। কেন মর্নিং এর আগে সাধারণত অ্যাড বসে। দেখো মর্নিং এর আগে অ্যাড বসে, মনে আগে বসে অ্যাড বসে। কিন্তু যদি কোনো কারণে এরকম হয়ে যায় মর্নিং এটা পূর্বে যদি ইন চলে দা চলে আসে, দা প্রিপারেশন দা চলে আসে, তখন অ্যাট নয় ইন বসাতে হয়। তখন অ্যাট নয় কি বসাতে হয়, ইন বসাতে হয়। তাই আমি আবার বলতেছি মর্নিং এর আগে, মর্নিং অর্থাৎ তোমার পার্টস অফ দ্য ডে, সময় দিনের অংশভাগ, মর্নিং ইভিনিং নাইট মিড নাইট আফটারনুন, এগুলো পূর্বে প্রত্যেকবার অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, অ্যাট নাইট, অ্যাট আফটারনুন, প্রত্যেকটা পূর্বে অ্যাট হয়। কিন্তু এইগুলার পূর্বে যদি কখনো আর্টিকেল দি চলে আসে তখন সেগুলো পূর্বে অ্যাট না হয়ে ইন হয়। তখন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য নাইট, ইন দ্য ইভিনিং, এইভাবে করতে হয়। সো এখানে মর্নিং পূর্বে দি আসার কারণে ইনটা সঠিক, রাইট। ডিটা আমি সঠিক প্রমাণ করলাম। আমি বাকিগুলো কেন সঠিক প্রমাণ করতেছি, আমাদের মূল অ্যান্সার যাওয়ার পড়বে। এবার আমি বলবো সি নাম্বারটাও সঠিক। তুমি বলবা কেন, লজিক কি, সি নাম্বারটা সঠিক কেন, লজিক কি। লজিক হচ্ছে সু একটা অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব, আর্লিও একটা অ্যাডভার্ব, আর্লিও একটা কি অ্যাডভার্ব। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতেছে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতেছে, মডিফাই করতেছে। অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, হ্যাঁ অ্যাডভার্ব অ্যাডভার্ব কি করতে পারে, মডিফাই করতে পারে, তাই এটা সঠিক। এবার আমি বলবো বি নাম্বারটা সঠিক। বি নাম্বারটা সঠিক কেন, তার আগে দেখো তো হ্যাভ, তো হ্যাভ অথবা হ্যাজ এর পরে, হ্যাভ অথবা হ্যাজ এর পরে ভার্বের বি3 আসতে হয় না, তো এটা তাই তো ঠিক আছে, বি নাম্বারটা সঠিক। এখন তাহলে আমি বললাম বিও সঠিক, সিও সঠিক, ডিও সঠিক, তো আলটিমেট কোনটাতে ভুল থাকতে হবে, নিশ্চয়ই এতে ভুল আছে। আবার এখানে কেন ভুল, এটা অ্যান্সার, এটা ড্যাম শিওর। কেন বাকি তিনটা তো ভুল, এটা হচ্ছে সরি এখানে এতে তোমার কি ভুল আছে, কি ভুল আছে। আবার সেক্ষেত্রে আসি এমবেডেড কোয়েশ্চন, এমবেডেড কোয়েশ্চন, BETDED, এমবেডেড কোয়েশ্চন। এবার আমরা বলি তাহলে এটা নিয়ে কিছু কথা। এমবেডেড কোয়েশ্চনের ক্ষেত্রে হয় কি, দেখো এমবেডেড কোয়েশ্চন হতে ক্ষেত্রে হয় কি, শোনো ইংরেজিতে টোটাল 4 প্রকারের প্রশ্ন হয়। ইংরেজি ভাষায় 4 প্রকারের প্রশ্ন আছে। এটা হচ্ছে তোমার ওপেন এন্ডেড কোয়েশ্চন বা যেটাকে ইনফরমেশন কোয়েশ্চন বলা হয়। তারপর হচ্ছে তোমার ইয়েস নো কোয়েশ্চন, ট্যাগ কোয়েশ্চন, এমবেডেড কোয়েশ্চন। আই রিপিট, ইংরেজিতে 4 প্রকার কোয়েশ্চন হয়। ওপেন এন্ডেড কোয়েশ্চন বা ইনফরমেশন কোয়েশ্চন, ইয়েস নো কোয়েশ্চন বা এটাকে ডাবলএস কোয়েশ্চন বলা হয়, ইয়েস নো কোয়েশ্চন, ট্যাগ কোয়েশ্চন, এমবেডেড কোয়েশ্চন। বাকি তিনটার সাথে আমরা মোটামুটি পরিচিত। অ্যাডমিশন টেস্টে এসে তোমাকে এমবেডেড কোয়েশ্চন দিয়ে পড়তে হবে। এমবেডেড কোয়েশ্চন মানে কি, দেখো আমি জাস্ট 3টে স্ট্রাকচার দিব খুব অল্প সময়ের মধ্যে, এই 3টে স্ট্রাকচার পড়লে তোমার হয়ে যাবে। এমবেডেড কোয়েশ্চন মনে রাখার জন্য এই 3টে স্ট্রাকচার মনে রাখলেই এনাফ। ও এটা তো 2 হবে 3 হবে, এটা 2 এটা 3। তাহলে দেখো এমবেডেড কোয়েশ্চনের ক্ষেত্রে হয় কি জানো, এখানে থাকবে তোমার অ্যাসার্টিভ,
অ্যাসার্টিভ, এরপরে একটা WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ড, এরপর এদিকে থাকবে ইম্পারেটিভ, আমি একটু লিখে দিচ্ছি দ্রুত, ইম্পারেটিভ, এরপরে WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে 3 নাম্বার এদিকে থাকবে ইন্টারোগেটিভ, TERROGATIV, এদিকেও কি থাকবে একটা WH ওয়ার্ড থাকবে। মনে রাখবা এখানে WH ওয়ার্ডের পরে কিছু ফ্রেজও বসতে পারে, তোমার কিছু এখানে হুজ প্লাস নাউন আসতে পারে, আমি জাস্ট বলে রাখি মুখে WH ওয়ার্ডের সাথে কিছু ওয়ার্ড আসতে পারে, ওয়ার্ড টাইম, হাউ মাচ, এভাবে কিছু ওয়ার্ড আসতে পারে, এটা মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে হয় কি দেখো, আমি একটু দিচ্ছি এই জায়গায়, হ্যাঁ, এরপর একটা অংশ আসবে, এরপর একটা অংশ আসবে, এরপর একটা অংশ আসবে, এখানে হবে কি সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, এদিকে হবে ফুল স্টপ, কেন এদিকে অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এদিকে ফুল স্টপ হবে। তো এরপর এদিকে ইম্পারেটিভ সেন্টেন্স তাই এদিকে কি হবে ফুল স্টপ হবে, এদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এদিকে হবে নোট অফ ইন্টারোগেশন হবে। ওকে, তাহলে কি বললাম, এমবেডেড কোশ্চেনের মূল কথাটা কি, WH ওয়ার্ডের পরে, WH ওয়ার্ডের পরে এদিকে অ্যাসার্টিভ সেন্টেন্স যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এদিকে ফুল স্টপ, ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে হয় কি, আমি একটু এগুলো মুছে দিচ্ছি এই জায়গায়, এখানে হচ্ছে কি দেখো তো, এখানে এইদিকে একটা অংশ দেওয়া আছে আই ডোন্ট নো, হ্যাঁ, এরপর WH ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ, এটা কি অ্যাসার্টিভ, এদিকে WH ওয়ার্ড দেওয়া আছে, WH ওয়ার্ডের পরে কি আসতে হবে সাবজেক্ট এন্ড ভার্ব এক্সটেনশন, এভাবে আসতে হবে না। এখন এখানে কি হয়ে গেছে দেখো তো, সাবজেক্ট ভার্বের জায়গায় এখানে আসতে প্রথমে আগে ভার্ব চলে আসছে, এটা ভুল। তোমার এমবেডেড কোশ্চেন কি বলে এটা ভুল, কোনটা WH ওয়ার্ডের পরে প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব আসতে হবে, এখানে আগে ভার্ব চলে আসছে, এই জন্য ভুল। আমার সঠিক অ্যান্সার হবে এখানে কুডটা আসা যাবে না, আমার সঠিক হবে শি হ্যাভ অথবা শি কুড হ্যাভ গন হবে, এখানে অ্যাকচুয়ালি কি হবে শি কুড হ্যাভ গন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার পরের কোশ্চেন যাচ্ছি, আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন এটা, The magnificent 10 centuries old temple was constructed by the Chinese. একটু মনোযোগ দাও, অনেকগুলো গ্রামার শিখতে হবে এখানে। ওকে, দেখো কি বলছে, দ্য ম্যাগনিফিসেন্ট 10 centuries old temple was constructed by the Chinese। আমি প্রথমে বলবো এখানে এ নাম্বারটা সঠিক, কেন, এটা হচ্ছে ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড আসতেছে, তিনটা ওয়ার্ড, আমি বলি এখানে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে। ডিটারমিনার পরে কয়টা দেখো তো, এখানে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব, তো ভার্বের আগে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, ডিটারমিনার। তো আমরা কি জানি ডিটারমিনার প্লাস তিনটা ওয়ার্ড আসলে এটা নাউন হয়, এটা অ্যাডজেক্টিভ হয়, এটা কি হয় অ্যাডভার্ব হয়, অথবা দুইটা অ্যাডজেক্টিভ বসতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে কি দেখো তো, এটাও অ্যাডজেক্টিভ, দ্য ম্যাগনিফিসেন্ট অ্যাডজেক্টিভ, পরে আর্ট অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে হচ্ছে দেখো কি এখানে এখানে আমি এটা সঠিক বলে নেই এখনো, দ্য ম্যাগনিফিসেন্ট সঠিক আছে কারণ এটা অ্যাডজেক্টিভ বসছে, পরে আর্ট অ্যাডজেক্টিভ আসছে, এরপর ওয়াজটা কি সঠিক, হ্যাঁ, সেন্টেন্স ওল্ড টেম্পল, টেম্পল হচ্ছে সিঙ্গুলার, টেম্পল কি সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হতে পারে। আমি প্রথমে বললাম সিতে কোনো ভুল নাই, এবং এত ভুল নাই, সিতেও ভুল নাই, ডিতে ভুল আছে, বাই দ্য তোমার আচ্ছা হ্যাঁ এখানে ওয়াজ কনস্ট্রাক্টেড, তো এটাও তো সঠিক আছে, কেন টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড, টেম্পলকে নির্মাণ করা হয়েছিল, প্যাসিভ, এখানে কি হচ্ছে এটা প্যাসিভ, ওয়াজ প্লাস ভার্ব বি3, টেম্পল নিজে নিজে নির্মাণ হতে পারে না, টেম্পলকে নির্মাণ করা হয়েছিল, টেম্পল নিজে নিজে নির্মাণ হতে পারে না, টেম্পলকে নির্মাণ করা হয়েছিল, দ্যাটস ওয়াই টেম্পল, তারপর অক্সিলারি, তারপর ভার্ব বি3, তোমার প্যাসিভ ভয়েস, এরপর প্যাসিভ ভয়েসে কি আছে বাই আসে, বাই চাইনিজ, চাইনিজদের দ্বারা, এটাও সঠিক, তাই বিও সঠিক, ডিও সঠিক, সিও সঠিক এন্ড এও সঠিক। নিশ্চয় ভুল কোথায় আমার, ভুল হচ্ছে এই জায়গায় বি নাম্বারে, ভুল কি
এটা কেন কথা শুনে রাখো, নাউন এবং প্রোনাউন, শোনো, নাউন এবং প্রোনাউন এই দুইটা ছাড়া ইংরেজিতে আর কোনো পার্টস অফ স্পিচ, ভার্ব, ভার্ব, নাউন প্রোনাউন ভার্ব, এই তিনটা পার্টস অফ স্পিচ ছাড়া ইংরেজিতে আর কোনো পার্টস অফ স্পিচ প্লুরাল হতে পারে না। আই রিপিট, খুব ভালো করে শুনে রাখো কথাটা। পার্টস অফ স্পিচ ট্র্যাডিশনালি কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে কেবল মাত্র 3 প্রকার পার্টস অফ স্পিচকে সিঙ্গুলার প্লুরাল করা যায়, নাউন, প্রোনাউন, ভার্ব। নাউনকে তুমি সিঙ্গুলার প্লুরাল করতে পারো, বুক একটা বই, বুকস অনেকগুলা বই, সিঙ্গুলার প্লুরাল। প্রোনাউন, হি হচ্ছে সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল, তাহলে প্রোনাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। ভার্ব, ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওয়ান্ট হচ্ছে প্লুরাল, ওয়ান্টস হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয়। বাকি 5টা যে পার্টস অফ স্পিচ আছে সেগুলো কি? প্রেপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, কনজাংশন, এই 5টা পার্টস অফ স্পিচ কখনো প্লুরাল করা যাবে না। কি বললাম? বাকি পার্টস অফ স্পিচ গুলো। তাহলে অ্যাডজেক্টিভ কি করা যায় না? এখানে যেটা বলবো, অ্যাডজেক্টিভ কে প্লুরাল করা যায় না। কি বললাম? অ্যাডজেক্টিভ কে কি করা যায় না? প্লুরাল করা যায় না। এটা ভালো করে মনে রাখতে হবে এই কথাটা, অ্যাডজেক্টিভ কে প্লুরাল করা যায় না। আচ্ছা, তুমি কি বলতে পারো বিউটিফুল গার্লকে বিউটিফুলস গার্ল বলা যায়? বিউটিফুলস করা যায়, নাইসেস করা যায়, প্রিটিস করা যায় না? করা যায় না, কারণ অ্যাডজেক্টিভ কে কি করা যায় না? প্লুরাল করা যায় না। এখন এই সেন্টেন্সের ক্ষেত্রে হয় কি দেখো, 10th century old, এটা একটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এর নাম কি বললাম? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা কি নাম বললাম? হাই, PH হাইফেন PHENATED, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটার নাম কি? হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। কেন হাইফেনেটেড অ্যাডজেক্টিভ? এখানে হাইফেন যুক্ত আছে, এটার নাম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হোক, যে অ্যাডজেক্টিভ হোক না কেন, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল করা যায় না, কারণ অ্যাডজেক্টিভ কে প্লুরাল করা হয় না। 3টা পার্টস অফ স্পিচের প্লুরাল হয় নাউন, প্রোনাউন এন্ড ভার্ব, বাকিগুলোর প্লুরাল হয় না। তো এখানে প্রবলেম দেখো তো কি, এখানে সেঞ্চুরিজ কে প্লুরাল করা হয়েছে, এটা করা যাবে না, এটা হবে সেঞ্চুরি। 10 10 সেঞ্চুরি। আশা করি তোমরা বুঝতে পারছো। বি অপশন বল, 10 সেঞ্চুরি ওল্ড হবে সঠিক। হ্যাঁ, সো আমাদের অ্যানসার কোনটা হবে? এখানে তোমার সেঞ্চুরিজ হবে না, এটা হবে 10 সেঞ্চুরি, CENTURY, 10 সেঞ্চুরি ওল্ড হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আজকে ক্লাসটা আমার সাথে এনজয় করার জন্য। তোমরা যদি এভাবে সবাই থাকো, আমি প্রতি সপ্তাহে 2টা বা 3টা ক্লাস দেওয়ার ট্রাই করব। যদি তোমাদের এই যে আজকে পার্টিসিপেশন থেকে ভালো লাগছে এবং তোমরাও কিন্তু অ্যান্সার করছো, সবাই কিন্তু সঠিক অ্যান্সারই করছো, আমি কিন্তু অ্যাকচুয়ালি ভুল অ্যান্সার পাই নাই এবং আমি মন মতো করে এক্সপ্লেন করছি। এখানে কথা হচ্ছে পিন পয়েন্ট এরর করার ক্ষেত্রে সবগুলো গ্রামার নিয়ে কাজ করতে হয়। আরটা কথা হচ্ছে গ্রামারের ক্ষেত্রে হয় কি, কানে তুমি শুধুমাত্র অ্যান্সারটা দেখে গেলা এরকমটা হয় না, তুমি কোথাও এগুলার এক্সপ্লেনেশন পাবা না। তুমি শুধুমাত্র এটা ভুল কেন বলে এটা পাবা, কিন্তু এটা কেন সঠিক, এটা কেন সঠিক, এটা কেন সঠিক। নেক্সট পরবর্তী কোশ্চেনটা মডিফাইড করলে এটা তো ভুল দিতে পারে, এটা সঠিক করে দিয়ে এটা ভুল করে দিতে পারে, এটা সঠিক করে দিয়ে এটা তো ভুল করে দিতে পারে। তোমাকে বাকিগুলা কেন ভুল, যদি তুমি কেন সঠিক, এগুলো অ্যান্সার নয় কেন, এটা যদি তুমি বের করতে পারো, গ্রামারের আদ্যপান্ত তোমার জানা হয়ে যাবে। আর এখানে তুমি যদি অ্যান্সার করতে পারো, তোমার গ্রামার লেভেলটা তুমি যে পড়তেছো এটা খুব ভালো অবস্থান আছে ধরে নিতে পারো। কজ এখানে তুমি প্রেপোজিশন নিয়ে কাজ করতেছো না, অ্যাডভার্ব নিয়ে কাজ করতেছো না, রাইট ফর্ম ভার্ব নিয়ে কাজ করতেছো না, সবগুলো আমরা একসাথে নিয়ে কাজ করতেছো। হ্যাঁ হ্যাঁ, আরটা তোমার জন্য অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে 9টায়, আগামীকাল 9টায় আমাদের ইউনিক স্কুলের পেজে একটা প্রবলেম সলভিং স্কিল অর্থাৎ ম্যাথের একটা ক্লাস হবে, তৌহিদ ভাইয়ার আমাদের ফ্রি ক্লাস, লাইভ ক্লাস হবে, তোমরা সবাই যুক্ত থাকবে এটাতেও। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।